ক্লাস 9 তোমাদের যে 4th চ্যাপ্টার স্থানাঙ্ক জ্যামিতি তার দূরত্ব নির্ণয়। স্থানাঙ্ক জ্যামিতি আমরা 3 নম্বর চ্যাপ্টারও করেছি, লেখচিত্র। ওখানে তোমাদের স্থানাঙ্ক জ্যামিতি কেন বলছে বা কাকে বলছে সেটা বলেছি। এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতির 2nd চ্যাপ্টার দূরত্ব নির্ণয়। প্রথম চ্যাপ্টারে লেখচিত্র ছিল, এখানে আছে দূরত্ব নির্ণয়। আর আমাদের বইয়ের যে 4th চ্যাপ্টার সেটা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি দূরত্ব নির্ণয়। প্রথমেই বলি, এটা খুবই সহজ একটা চ্যাপ্টার। যেরকম তোমরা 2nd চ্যাপ্টার করেছো সরল সুদ কষা, একটা সূত্রের উপর বেশ করে সমস্ত চ্যাপ্টার হয়েছে, সমস্ত অঙ্কগুলো সলভ করেছো। এক্ষেত্রেও স্থানাঙ্ক জ্যামিতির যে দূরত্ব নির্ণয়ের চ্যাপ্টার, এটাতে কি আছে, একটাই মাত্র সূত্র এবং সেই সূত্রের সাহায্যেই আমরা সমস্ত অঙ্কগুলো করব। সুতরাং ভালো স্টুডেন্টরা তো, যারা ভালো অঙ্ক করো বা অঙ্কে ইন্টারেস্ট বেশি, তারা তো অবশ্যই করছো। সঙ্গে যারা অ্যাভারেজ স্টুডেন্ট, যাদের স্মার্ট পাওয়ার সম্ভাবনা কম, তারা যারা ভাবছো যে আমাদের পাস হবে কি না, তারাও কিন্তু এই চ্যাপ্টারটা খুব ভালোভাবে করবে। এই চ্যাপ্টারটা করলে খুব সহজেই তোমরা বেশ কয়েকটা প্রশ্নের আনসার দিতে পারবে। তো চলো আমরা শুরু করি স্থানাঙ্ক জ্যামিতির দূরত্ব নির্ণয় চ্যাপ্টার। দূরত্ব বলতে কি বোঝো না, কোনো একটা বস্তু থেকে আরেকটা বস্তু কতটা দূরে আছে বোঝাতে আমরা এই দূরত্ব নির্ণয়টা করে থাকি। এখানে যেহেতু স্থানাঙ্ক জ্যামিতি, সেক্ষেত্রে আমরা যে দুটো বিন্দু নেব তাদের দূরত্ব নির্ণয় করব। দেখো এখানে ধরে নিচ্ছি যে দুটো বিন্দু আছে x1y1, আরেকটা রয়েছে x2y2। ঠিক আছে, এদের দূরত্ব যদি আমি বলতে চাই, তাহলে এদের সংযোজক রেখাংশের যে দূরত্ব, এটাই হবে ওই দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে, তো আমি যদি বলি x1y1 ও x2y2 বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দেখো সমান, এই দূরত্বটা বের করতে গেলে আমরা যে সূত্রটা ইউজ করব সেটাই আমাদের এই চ্যাপ্টারের সূত্র। একটা সূত্র দিয়েই আমরা সবসময় করব। দেখো এখান থেকে এই বিন্দুটা যেতে আমরা এইভাবেও যেতে পারি, এইভাবেও যেতে পারি, কিন্তু এইভাবে যদি আমরা যাই, সোজাসুজি যদি আমরা যাই, তাহলে শর্টেস্ট ডিস্টেন্সটা পাওয়া যায়। ঠিক আছে, এইভাবে যদি ঘুরে ঘুরে যায় তাহলে ওটা কী হবে, দূরত্বটা বেশি হবে। এখানে এই দুটো বিন্দুর দূরত্ব মানে শর্টেস্ট ডিস্টেন্সটাকেই বোঝায়। এটা বের করার সূত্র জাস্ট মনে রাখবে, প্রমাণ নেই। এক্সের স্থানাঙ্কগুলোর বিয়োগফল মানে x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার, প্লাস ওয়াইয়ের স্থানাঙ্কগুলোর ওয়াই স্থানাঙ্ক মানে y1 মাইনাস y2 এদের বিয়োগফলের বর্গ, রুট আন্ডার x1 মাইনাস x2 স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 স্কোয়ার এত একক। দেখো দূরত্ব তুমি জানো না, সেন্টিমিটার হতে পারে, মিলিমিটার হতে পারে, কিমিতে হতে পারে। সুতরাং এখানে আমরা এককটা ইউজ করব। একক কথাটা লিখতে ভুলবে না, দূরত্বের ক্ষেত্রে সবসময় আমরা একক দিয়ে থাকি। এবার যেটা তোমরা মনে রাখবে, দেখো x1 মাইনাস x2 এটা কিন্তু এটার সাথে সমান নয়, x2 মাইনাস x1-এর সাথে সমান নয়। যেমন ধরো যদি আমরা 2 মাইনাস 3 করি কত পাই, -1, কিন্তু যদি আমরা 3 মাইনাস 2 করি সেক্ষেত্রে হচ্ছে 1। লক্ষ্য করো x1 মাইনাস x2, x2 মাইনাস x1 দুটো সমান নয়, কিন্তু যদি আমি এদের হোল স্কোয়ার করে নিই, অন্য তোমরা বিন্দু নিয়েও দেখতে পারো, সেক্ষেত্রে হোল স্কোয়ারগুলো সবসময় সমান হবে। সুতরাং কেউ যদি x1 মাইনাস x2 স্কোয়ার লেখো, সেই জায়গায় x2 মাইনাস x1 স্কোয়ার লেখো, এই দুটো টার্ম কিন্তু একই। সুতরাং এই সূত্রটা এরকমভাবেও লিখতে পারো, একই সূত্র, x2 মাইনাস x1 স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 স্কোয়ার, এটাও লিখতে পারো এত একক। ঠিক আছে, আমরা মেনলি এটা জেনে রাখবো। আমি বলে রাখলাম যে চিহ্নটাতে কোনো অসুবিধে নেই, যেহেতু এটা হোল স্কোয়ার রয়েছে। ঠিক আছে, আরেকটা জিনিস খেয়াল করবে, এই যে সংখ্যাটা হবে সেটা সবসময় পজিটিভ, কারণ দূরত্ব, দুটো বিন্দুর দূরত্ব সবসময় এটা পজিটিভে আসবে, নেগেটিভ টার্মটা থাকবে না। নেক্সট যেটা দেখো, কোষে দেখি 4-এর অঙ্কগুলো আমরা করতে থাকি। এটাতে বলেছে, একের দাগের অঙ্ক বলছে মূলবিন্দু থেকে নিচের বিন্দুগুলির দূরত্ব নির্ণয় করো। মূলবিন্দু তোমরা জানো, মূলবিন্দু হচ্ছে 0 0। তোমরা এইভাবেও লিখতে পারো, মূলবিন্দু 0 0 থেকে প্রথম যে বিন্দুটা রয়েছে
7 - 24 বিন্দুটির দূরত্ব। এইভাবেও লিখতে পারো, অথবা লিখতে পারো, দেখো সহজেই লিখে ফেলতে পারো যে নির্ণেয় দূরত্ব সমান। এটা লিখলে আমার এই সবগুলো লেখার দরকার হবে না, নির্ণেয় দূরত্ব সমান। তো আমি তোমাদেরকে বলবো যে যদি টাইম তোমাদের হ্যান্ডরাইটিংয়ে স্পিড কম থাকে সেক্ষেত্রে এটা দিয়ে লিখবে নির্ণেয় দূরত্ব। যদি তোমরা ভাবো যে না আমার কোনো অসুবিধে নেই, সুতরাং এইভাবে লিখলেই ভালো, মূলবিন্দু 0 থেকে 7 - 24 বিন্দুটির দূরত্ব, বা এটা লিখলেও চলবে শর্টকাট নির্ণেয় দূরত্ব। লক্ষ্য করো রুট আন্ডার, তাই তো আমরা প্রথম যেটা লিখেছি 0 0 মাইনাস এক্সের স্থানাঙ্কগুলোর বিয়োগফলের স্কোয়ার, এক্সের স্থানাঙ্ক 0 7, তাহলে এদের দুজনের বিয়োগফলের স্কোয়ার, প্লাস এবার ওয়াই স্থানাঙ্ক 0 আর -24, যেহেতু -24 আছে তাই 0 -24, এইভাবে লিখলে আমাদের ভুলটা হবে না। ঠিক আছে, এবার একটা জিনিস লক্ষ্য করো, তোমরা প্রথম করছো বলে আমি এইভাবে করে দেখাচ্ছি, পরে যখন করব সেক্ষেত্রে কিন্তু যেহেতু 0 0 বিন্দুর সাথে দূরত্ব বলেছে, সুতরাং একেবারে তোমরা করতে পারো যে 7 স্কোয়ার প্লাস -24 স্কোয়ার, কারণ 0-র সাথে যোগ করো আর বিয়োগ করো একই আসবে। সুতরাং তোমরা পরবর্তী ক্ষেত্রে এইভাবেও করে নিতে পারো, মূল বিন্দু থেকে যখন দূরত্ব বলবে। আমি তোমাদের বোঝানোর জন্য স্টেপসগুলো করলাম এটা। ঠিক আছে, নেক্সট দেখো পরের লাইন, তোমরা যদি চাও স্টেপ জাম্পও করতে পারো। 0 - 7 মানে -7 স্কোয়ার, -7 মানে -7 স্কোয়ার মানে +49, সুতরাং এটা হচ্ছে 49 প্লাস 24 স্কোয়ার মানে 484। ঠিক আছে, 484 না, 22 484, 4576, এটা এত একক সমান, এটা যোগ করে নেবে 625 এত একক মানে হচ্ছে 25 একক। ঠিক আছে, যারা পারবে না তারা এগুলোকে আবার উৎপাদকে বিশ্লেষণ করে করবে। 625 এটাকে উৎপাদকে বিশ্লেষণ করবে, উৎপাদকে বিশ্লেষণ করে তারপরে বর্গমূল থেকে বাইরে বের করবে, যারা পারবে একেবারে করে দেবে। এ দেখো 4টে 5 আছে, সুতরাং 2টো 5-এর গুণফল বেরোবে মানে 25 একক হচ্ছে। নেক্সট 2-এর দাগের অঙ্ক বলেছে, মানে 1-এর দাগেরই 2, মূলবিন্দু থেকে 3 - 4 বিন্দুটির দূরত্ব। তো তোমরা এইভাবে লিখতে পারো মূলবিন্দু 0 0 থেকে 3 - 4 বিন্দুটির দূরত্ব, বা লিখতে পারো নির্ণেয় দূরত্ব সমান। নির্ণেয় দূরত্ব সমান লেখায় অনেক সুবিধে, কারণ অনেক টাইম কম লাগবে। নির্ণেয় দূরত্ব আমি বলেছিলাম যারা পারবে তারা একেবারে, যেহেতু 0 0 বিন্দুর থেকে দূরত্ব লিখেছে, সুতরাং এত কিছু না লিখে সরাসরি এটা লিখলেই হবে, এত একক। তো আমি তোমাদেরকে বোঝানোর জন্য একটু করছি, কারণ একটু পরে মূল বিন্দুটা চেঞ্জ হয়ে অন্য কোনো বিন্দু দিলে তোমাদের করতে অসুবিধে হবে, সেক্ষেত্রে 0 0 ধরেই করছি। 0 - 3 এক্স অক্ষের এক্স স্থানাঙ্কগুলোর বিয়োগফল তার স্কোয়ার, প্লাস ওয়াই স্থানাঙ্কের বিয়োগফল 0 আর -4, সুতরাং -4 তার হোল স্কোয়ার এত একক। ঠিক আছে, এটা হচ্ছে 3 স্কোয়ার মানে 9 প্লাস 4 স্কোয়ার মানে 16 এত একক। কেউ যদি কারো যদি এটাও বুঝতে অসুবিধে হয় আরেকটা লাইন করে নেবে, রুট আন্ডার -3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার এত একক ইকুয়াল টু √25 এত একক সমান হচ্ছে 5 একক। ঠিক আছে, একটা জিনিস সবসময় খেয়াল রেখো, এককটা কিন্তু লিখবে। ঠিক আছে, এককটা না লিখলে দূরত্ব বোঝায় না। 3 নম্বর হচ্ছে মূল বিন্দু, আবার একই মূলবিন্দু 0 0 থেকে, এখানে দেখো বিন্দুগুলো a + b আর a - b ফর্মে রয়েছে, সুতরাং একটু তোমাদেরকে খেয়াল রাখতে হবে এটা বিন্দুটির দূরত্ব, বা তোমরা লিখতে পারো নির্ণেয় দূরত্ব। আমি পরবর্তী ক্ষেত্রে সমস্ত অঙ্কগুলোই নির্ণেয় দূরত্ব দিয়ে করাবো। সমান তোমরা 0 0 থেকে বিন্দুর দূরত্ব, সুতরাং একেবারে এটা লিখে নিতে পারো a + b এর হোল স্কোয়ার প্লাস a - b এর হোল স্কোয়ার। আমি তোমাদের বোঝানোর জন্য আরেকটু করে নিচ্ছে, 0 - a + b তার হোল স্কোয়ার, দেখো এক্স স্থানাঙ্কগুলোর বিয়োগফল করেছি, দেন প্লাস ওয়াই স্থানাঙ্কগুলোর বিয়োগফল, সেটা হচ্ছে 0 - a - b এর হোল স্কোয়ার। ঠিক আছে, এত একক, সেটাই হচ্ছে আমাদের এই লেখাটা। দেখো -a + b এর হোল স্কোয়ার মানে a + b এর হোল স্কোয়ার প্লাস a - b এর হোল স্কোয়ার। যারা পারবে না তারা আরও আরেকটা লাইন করে নিতে পারো। এবার যারা পারবে একেবারে সূত্র লিখে দেবে, এখান থেকে যেমন আমরা সূত্র লিখতে পারবো √2 × a² + b² এত একক। যারা পারবে না তাদের জন্য দেখো এটাকে ভেঙে নিতে পারো, a + b এর হোল স্কোয়ার মানে a² + 2ab + b²। এখানটা দেখো a² - 2ab + b²। ঠিক আছে, এবার এত একক, 2ab কেটে যাচ্ছে, এখানে দেখো 2 × a² + b², এটা তাহলে থাকছে হচ্ছে।
এটাই হচ্ছে আমাদের আনসার। নেক্সট দেখো পরের 2 দাগের অঙ্কগুলো দেখো 2 দাগের অঙ্কের প্রশ্ন কি বলছে, নিচের বিন্দু যুগলের মধ্যে দূরত্ব নির্ণয় করি। বিন্দু যুগল মানে 1 দাগে দেখো 2টো পয়েন্ট দেওয়া আছে, সেজন্য বলছে বিন্দু যুগলের মধ্যে দূরত্ব নির্ণয় করি। এইভাবে আমাদের 6টা প্রশ্ন দেওয়া আছে। তো 6টা প্রশ্নের সবগুলোর ক্ষেত্রে আমি প্রথমটা দেখাচ্ছি। দেখো প্রথমে 5, 7 এবং 8, 3 তোমরা প্রথমেই লিখবে নির্ণেয় দূরত্ব সমান। পুরোটা লেখার দরকার নেই, যদি মনে হয় পুরোটা লিখবে লিখতে পারো। নির্ণেয় দূরত্ব সমান। এখানে আরেকটা জিনিস বলি, এটা যত প্র্যাকটিস করবে তত কিন্তু ভালো। এই অঙ্কগুলোর ক্ষেত্রে তোমরা যত বেশি প্র্যাকটিস করবে তত ভুলটা কম হবে, ঠিক আছে? তো এক্স এর স্থানাঙ্ক দেখো 5 - 8 তার স্কোয়ার প্লাস 7 - 3 তার হোল স্কোয়ার এত একক হয়েছে, সমান রুট আন্ডার এটা 5 - 8 মানে -3, আমরা 3 স্কোয়ার লিখবো, একই ব্যাপার। 7 - 3 মানে হচ্ছে 4 তার স্কোয়ার এত একক। তোমরা যদি পারো একেবারেই এটা 5 একক লিখতে পারো, যদি না পারো এটা আরেকবার করে নিতে পারো। এটা সমান হবে রুট আন্ডার 9 + 16 এত একক, সমান হচ্ছে রুট আন্ডার 25 এত একক, সমান হচ্ছে 5 একক। এই লাইনগুলো করে নিয়েও করতে পারো, বা যারা পারবে একেবারে এই লাইনটা করে নিতে পারো। এবার 2 দাগের অঙ্ক দেখো, এটা হলো 1 দাগের অঙ্ক। এবার আসছি 2 দাগের অঙ্ক। 2 দাগের অঙ্কের ক্ষেত্রেও একই রকম লিখে নেব নির্ণেয় দূরত্ব সমান। এখানে দেখো রয়েছে 7, 2, প্রথমেই রয়েছে 7, 2 তার হোল স্কোয়ার প্লাস, এবার পরে রয়েছে 0 - 12। একেবারে যদি করতে চাও 0 মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে তার হোল স্কোয়ার, ঠিক আছে? যারা পারবে না তারা আরও একটা লাইন করে নেবে, তারপর করবে। আর যারা পারবে একেবারে করে নেবে 0, যদি মাইনাস থাকে সেটা প্লাস হয়ে যাবে, এটা মনে রেখো। তাহলে হয়ে গেল। তাহলে এটা আসছে রুট আন্ডার 5 স্কোয়ার প্লাস এটা হচ্ছে 12 স্কোয়ার এত একক। যারা পারবে তারা একেবারে লিখে দেবে 13 একক। যারা পারবে না তাদের জন্য একটু ক্যালকুলেশন করে নেবে। এটা 25 + 144 এত একক, সমান হচ্ছে 169 এত একক, সমান হচ্ছে 13 একক। এটা তো তোমাকে মনে রাখতেই হবে। 169কে শুধুমাত্র 13 দিয়েই ভাগ যাবে, আর কোনো কিছু সংখ্যা দিয়ে সেভাবে ভাগ করা যাবে না, মানে 1 আর 169 ছাড়া। 3 দাগের অঙ্ক দেখো, 3 দাগের পয়েন্টগুলো তোমাদের প্রশ্নটা দেখতে হয়তো এরপর থেকে একটু অসুবিধে হবে, তাই আমি বিন্দুটা জাস্ট এখানে লিখছি, তোমাদের আর আলাদা করে লেখার দরকার নেই। -3/2 0, আর একটা আছে 0 - 2, ঠিক আছে? এরপর থেকে বিন্দুগুলো দেখতে একটু অসুবিধে হবে, বারবার ওখানে নিয়ে যাচ্ছি না। তো যেটা করব, এক্সের স্থানাঙ্কগুলোর বিয়োগফল -3/2 -0, যে পারবে সে একেবারেই লিখে নিতে পারো। আমি আরেকটা লাইন করছি, -3/2 -0 তার হোল স্কোয়ার প্লাস 0 - 2, আমি বলেছি তার বিয়োগফল আছে, 0 মাইনাসে মাইনাসে +2 হয়ে যাচ্ছে এত স্কোয়ার এত একক, ঠিক আছে? তো তোমরা যেটা করবে দেখো, এখানে পূর্ণ ভগ্নাংশ রয়েছে, এটার হোল স্কোয়ার, মাইনাসের হোল স্কোয়ার করলে তো পজিটিভ হয়ে যাচ্ছে। 3 3 9, 2 2 4 প্লাস 2 স্কোয়ার মানে হচ্ছে 4 এত একক, সমান এটাকে যোগ করে নেবে 9 + 16 / 4 এত একক, সমান হচ্ছে 25/4। তোমরা দেখো এতক্ষণ যে অঙ্কগুলো করছিলে সেগুলোর ক্ষেত্রে শুধুমাত্র একটা পূর্ণ সংখ্যা আসছিল। এটার ক্ষেত্রে 25/4-এ এটা অ্যাকচুয়ালি 25-এরও রুট হবে, 4-এরও রুট হবে। এটা তোমাদের করার দরকার নেই, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। তাহলে 25-এর বর্গমূল 5, 4-এর বর্গমূল হচ্ছে 2, তাহলে দূরত্বটা হচ্ছে 5/2 একক। এবার 4 দাগের অঙ্ক দেখো, 4 দাগের অঙ্কের একই রকমভাবে লিখে নেব নির্ণেয় দূরত্ব সমান। বিন্দুগুলো আমি ডান দিকে লিখছি খাতার। 4 দাগের অঙ্কের বিন্দু আছে 3, 6, আর একটা আছে -2 -6, ঠিক আছে? তো এখানে আমি যেটা করব যে এক্সের স্থানাঙ্কগুলোর বিয়োগফল, সেক্ষেত্রে যেটা করে নিতে হবে সেটা দেখো 3 - -2, তাই তো? আমি একেবারে লিখে নিচ্ছি, যেহেতু মাইনাসের পরে মাইনাস রয়েছে, আবার এটা তাহলে প্লাস হয়ে যাবে। যারা পারবে না আরও এক লাইন করবে, যারা পারবে এভাবে হিসেব করো, তাহলে কি ভুল হওয়ার সম্ভাবনাটা কমবে, ঠিক আছে? এবার 6, এবার -6 মানে +6 তার স্কোয়ার এত একক, সমান এখানে লিখে নেবে 3 + 5 স্কোয়ার
5 স্কোয়ার, 6 প্লাস 6 স্কোয়ার মানে 12 স্কোয়ার। যারা পারবে একেবারে 13 একক লিখে দেবে, যারা পারবে না তাদের জন্য 25 144 এত একক সমান হচ্ছে 169 এত একক সমান হচ্ছে 13 একক। ঠিক আছে, নেক্সট আমি 5-এর দাগের অঙ্ক দেখাচ্ছি। 5-এর হচ্ছে নির্ণেয় দূরত্ব, একই রকম লিখব। পয়েন্টগুলো আমি ডান দিকে লিখে নেব, তোমাদের পয়েন্টগুলো ডান দিকে লেখার দরকার নেই, আমি যেহেতু ওখান থেকে দেখতে পাচ্ছি না তাই, মানে তোমাদের দেখাতে পারছি না তাই। ঠিক আছে, পয়েন্ট আছে দেখো 1 - 3 8 3, তাহলে এক্সের স্থানাঙ্কগুলোর বিয়োগফল 1 - 8 এর হোল স্কোয়ার প্লাস -3 আর -3 এর হোল স্কোয়ার, কিন্তু পরেরটাতে কিন্তু নেই তোমার নেগেটিভ, যে পজিটিভ হবে -3 আবার একটা -3 এর হোল স্কোয়ার। ঠিক আছে, এত একক। এই অঙ্কগুলো আমি বললাম বারবার যে এটা যত বেশি প্র্যাকটিস করবে তত ভুল হওয়ার সম্ভাবনা কম হবে। ঠিক আছে, এটা তোমরা মাথায় রেখো। রুট আন্ডার এটার ক্ষেত্রে 7 স্কোয়ার, এটার ক্ষেত্রে 6 স্কোয়ার এত একক সমান হচ্ছে 49, এটা 6 স্কোয়ার মানে হচ্ছে 36 সমান এটা 81 এত একক সমান হচ্ছে 9 একক। এই বর্গমূলগুলো আমি আর দেখাচ্ছি না, এগুলো আমরা ছোটোবেলায় অনেক করেছি। পরে 6-এর দাগের অঙ্ক দেখো, নির্ণেয় দূরত্ব একই রকমভাবে লিখবে। নির্ণেয় দূরত্ব সমান, বিন্দুগুলো আমি ডান দিকে লিখে নিচ্ছি, বিন্দু আছে 5 7 আর হচ্ছে 8 3। ঠিক আছে, তো আমরা দেখো উপর নিচে লিখেছিলাম, উপর নিচে বুঝতে একটু সুবিধে হচ্ছিল, যদি এইভাবে লিখলে তোমাদের বুঝতে সুবিধা হয় সেটাও করতে পারো। রুট আন্ডার 5 - 8 তার হোল স্কোয়ার প্লাস 7 - 3 তার হোল স্কোয়ার এত একক। একই রকম এটা বিয়োগ করবে, 5 - 8 মানে -3 স্কোয়ার মানে 3 স্কোয়ার লিখতে পারো, এটা হচ্ছে 4 স্কোয়ার সমান হচ্ছে 5 একক। যারা পারবে তারা একেবারে করবে, যারা পারবে না তারা আরেকটু করে নিতে পারো। এত একক সমান হচ্ছে রুট আন্ডার 25 এত একক সমান হচ্ছে 5 একক। এই হলো আমাদের 2-এর দাগের অঙ্ক। 3-এর দাগের অঙ্ক দেখো, বলেছে প্রমাণ করি যে -2 - 11 বিন্দুটি -37 ও 46 বিন্দুদ্বয় থেকে সমদূরবর্তী, মানে প্রমাণ করতে হবে এই বিন্দুটা থেকে এই বিন্দু আর এই বিন্দুর দূরত্ব সমান। আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য একটু করছি, দেখো যাতে করে বুঝতে সুবিধে হয়। এই বিন্দুটা হচ্ছে -2 - 11, তোমাদের ছবি না আঁকলেও চলবে। আরেকটা বিন্দু আছে -37, আরেকটা আছে 46, এটা 46 আরেকটা হচ্ছে -37। আমি ধরে নিচ্ছি, জাস্ট এইভাবে নাও হতে পারে, জাস্ট ধরে নিচ্ছি বোঝানোর জন্য বলছি যে বিন্দুদ্বয় থেকে সমদূরবর্তী প্রমাণ করা মানে এই যে দূরত্বটা হবে এই বিন্দু থেকে এই বিন্দুর মধ্যে দূরত্ব, সেটা যা হবে আমরা পরের বিন্দু দুটোর মধ্যে দূরত্বও কিন্তু একই পাবো, তাই তো, মানে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্বও একই পাবো। তো সুতরাং আমাদের কাজ হচ্ছে -2 - 11 থেকে 46-এর মধ্যবর্তী দূরত্ব বের করা, আর -2 - 11 থেকে -37 বিন্দু দুটোর মধ্যে দূরত্ব বের করা। দূরত্ব বের করে যদি দেখি দুটোই একই হচ্ছে তাহলে লিখবো সমদূরবর্তী। তো দেখো কিভাবে লিখছি, প্রথমেই লিখছি, এখানে কিন্তু নির্ণেয় দূরত্ব দিয়ে লিখলে হবে না, কারণ দুটো দূরত্ব বের করতে হবে এবং দূরত্ব চাইও নি, তাই তো। এই বিন্দু -2 - 11 এবং প্রথম বিন্দু রয়েছে -37, এই বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব দেখো কত হচ্ছে। দূরত্ব সমান, প্রথমে বলেছিলাম যে তোমরা এটা যত বেশি প্র্যাকটিস করবে তত কিন্তু ভুল হওয়ার সম্ভাবনাটা কমবে। -2 - 3, তাহলে আমরা এটা করব -2 বলেছি, পরেরটাতে যদি মাইনাস থাকে সেটা প্লাস হয়ে যায়, +3 স্কোয়ার, কারণ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আমি ওটা আর এখানে দেখাচ্ছি না। এটা -11 আর 7 রয়েছে, সুতরাং -11 - 7 তার হোল স্কোয়ার। কেউ যদি পারো একই লাইনে করে ফেলতে পারো, এত কিছু না লিখলেও চলবে। এবার -2 + 3 মানে 1 স্কোয়ার, মানে 1 প্লাস 11 + 7 মানে হচ্ছে 18, কারণ দুটোই মাইনাস রয়েছে, -18 মানে মাইনাসের স্কোয়ার করলে আমরা জানি প্লাস হয়ে যায়, মানে 18 স্কোয়ার। 18 স্কোয়ার তোমরা এগুলো যত মনে রাখবে তত বেশি সুবিধে। 18 স্কোয়ার হচ্ছে 324, সুতরাং এটা আমরা পাচ্ছি √325 এত একক। ঠিক আছে, নেক্সট আরেকটা বের করছি, -2 - 11 ও 46, যে নেক্সট বিন্দুটা ছিল এই বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব, এই বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব সমান
-2 -4, কেউ চাইলে একেবারে -6 লিখতেই পারো। তারপরে আছে -11 -6, এটা স্কোয়ার, এত একক, সমান দেখো -2 -4 মানে -6, মানে 6 স্কোয়ার মানে 36, আমি স্টেপ জাম্প করছি, মাইনাস দুটোই মাইনাস, সুতরাং যোগ 11 + 6 মানে 17, 17 স্কোয়ার মানে হচ্ছে 289, এত একক। এটা সমানও দেখো 325, এত একক। তাহলে এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে দূরত্ব √100 325 একক, এই দুটোর মধ্যেও দূরত্ব এটা, তাহলে দুটোই সমান হয়েছে। সুতরাং আমরা বলতেই পারি যে অতএব -11 বিন্দুটি, যেটা আমাদের প্রশ্নে বলা আছে যে এই বিন্দুটি এই দুটো বিন্দুদ্বয়ের থেকে সমদূরবর্তী, সেটাই লিখব। -37 ও 46 বিন্দুদ্বয় থেকে সমদূরবর্তী, ব্যাস অঙ্ক হয়ে গেল। দেখো খুবই সোজা, শুধু ডিস্টেন্স নির্ণয় করা। সুতরাং ডিস্টেন্স নির্ণয়ে তোমরা যদি ফর্মুলাটা বারবার প্র্যাকটিস করে নাও, সুতরাং ভুল কোনো কিছুতেই আর থাকবে না। ঠিক আছে, 4 দাগের অঙ্ক দেখো, বলছি হিসেব করে দেখায় যে 7 9 3 - 7 এবং -3 3 বিন্দুগুলি একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু। আচ্ছা, এখানে দেখো তোমরা এখানের যে অঙ্কগুলো থাকবে, যদি বুঝতে না পারো সেক্ষেত্রে একটা অ্যাপ্রক্সিমেট ছবি খাতার ডান দিকে এঁকে নেবে, পরে সেটা মুছে দিলেও চলবে বা কেটে দিলেও চলবে। ঠিক আছে, দেখো কারণ পয়েন্টগুলো তো আমি আর রেখাংশে পয়েন্টগুলো তো আমি সেইভাবে বসাচ্ছি না, জাস্ট বসাচ্ছি। বলছে বিন্দুগুলো একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু। তো আমার প্রথম কাজ হবে এই 3টে বিন্দুকে ধরে নেওয়া। আমি এইভাবে দেখো একটা সমকোণী ত্রিভুজ আছে, আমি তো জানি না কোনটা তোমার সমকোণের বিন্দুটা হবে, সেক্ষেত্রে আমি ABC লিখতে পারছি না এখন। তো প্রথমেই যেটা করব, বিন্দু 3টিকে ধরে নেব। ধরি A হচ্ছে 7 9, B হচ্ছে 3 - 7 এবং C বিন্দু হলো -3 3। ঠিক আছে, 3টে বিন্দু ধরে নিলাম। তাহলে কি করতে হবে, যেহেতু সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু প্রমাণ করতে হবে, এটা তোমরা আগে থেকেই জানো, পিথাগোরাসের উপপাদ্য তোমরা ক্লাস 9-এর ফার্স্ট চ্যাপ্টারেও পড়েছো অনেকে, আর অনেকে আগেও পড়েছো, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। সুতরাং আমি যে কোনো 3টে বাহু প্রথমে বের করে নেব। প্রথমে হচ্ছে AB, BC এবং CA, এই 3টে বাহুর দৈর্ঘ্য বের করে নিয়ে একটা স্কোয়ার করে দেখাবো যে অন্য দুটো স্কোয়ারের যোগফলের সাথে সমান হচ্ছে কিনা। ঠিক আছে, তো প্রথম কাজ আমার AB দৈর্ঘ্যটা বের করে নেওয়া। AB দৈর্ঘ্য বের করতে গিয়ে তোমরা যারা পারবে একেবারেই করতে পারো, আমি আরেকটা স্টেপ করে দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধে হয়। 7 - 3, তাহলে 7 - 3 স্কোয়ার প্লাস 9 -7, আমি বলেছি এটা প্লাস হয়ে যাবে, তাহলে এত একক। এটা তোমরা ক্যালকুলেশন করবে, দেখবে কত হচ্ছে। এটা 4 স্কোয়ার মানে 16 প্লাস 9 + 7 মানে হচ্ছে তোমার 16 স্কোয়ার মানে 256, এত একক সমান 272 √, এত একক হয়েছে। এবার BC বের করবে একই রকমভাবে। BCতে হচ্ছে 3 - -3 মানে 3 + 3 এর হোল স্কোয়ার, প্লাস এটাতে আছে -7, তাহলে -7 - 3 তার হোল স্কোয়ার, এত একক সমান দেখো হচ্ছে 3 + 3 6 স্কোয়ার মানে 36, প্লাস এটা হচ্ছে 7 + 3 মানে তোমার 10 স্কোয়ার মানে 100, এত একক সমান হচ্ছে √136 একক। ঠিক আছে, নেক্সট CAটা বের করো। দেখো CA মানে এই দুটো, তাহলে 7 - +10, 7 + 3 তার স্কোয়ার 10 হয়ে যাবে, আর 9 - 3 তার স্কোয়ার, 9 - 3 তার স্কোয়ার, একই রকম এটাও একক। 7 + 3 10 স্কোয়ার মানে 100, প্লাস 9 - 3 মানে 6 মানে 36, এত একক সমান হচ্ছে √136 একক হচ্ছে। AB BC CA পেয়েছো। এবার আমি বলছি কি করবে না, যেহেতু সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু, সুতরাং ছোট দুটোর যোগফল আমরা স্কোয়ারের যোগফল বের করব, সেটা হচ্ছে BC স্কোয়ার প্লাস CA স্কোয়ার। দেখো এটা আমি চেষ্টাও করলাম না যে বর্গমূলের বাইরে আনতে, কারণ কি বর্গমূলের বাইরে এনে আমার তো কোনো লাভ নেই, আমাকে তো সেই বর্গ করতে হবে, তাই না? সুতরাং BC ছিল √136, BC স্কোয়ার করলে রুটটা উঠে যাবে, তাহলে 136 প্লাস CA মানে হচ্ছে 136, এত বর্গ একক।
কারণ এককে স্কোয়ার করলে বর্গ একক হয়ে যাচ্ছে। দেখো 272 বর্গ একক, 272 মানে 272 একক রুট আন্ডার রয়েছে, মানে এটা স্কোয়ারই হচ্ছে এবি স্কোয়ার, তাই তো? তাহলে আমরা পাচ্ছি কি বিসি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান হচ্ছে এবি স্কোয়ার। আমরা পেলাম এখান থেকে যে এবি স্কোয়ার সমান হচ্ছে বিসি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হচ্ছে। এটাই কি ইমপ্লাই করবে? এটা ইমপ্লাই করবে যে এবিসি হলো একটি সমকোণী ত্রিভুজ। এটাই আমাদের পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য বলছে কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, এটা হলেই আমাদের এটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমি উত্তর কি লিখব? উত্তরগুলো দেখো বলেছে এই তিনটে বিন্দুগুলি একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু। তাহলে আমি উত্তর লিখবো অতএব প্রদত্ত বিন্দুগুলি, তাহলে তিনটে পয়েন্ট আর লেখার দরকার নেই, প্রদত্ত বিন্দুগুলি একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু। অতএব প্রদত্ত বিন্দুগুলি হলো একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু। সমকোণী ত্রিভুজ প্রমাণ করতে বললেই কিন্তু এই একটাই ফর্মুলা, যেটা হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান হচ্ছে অতিভুজ স্কোয়ার, এটা প্রমাণ করলেই হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো। এই অঙ্ক হয়ে গেল। 5-এর দাগ বলেছে দেখো প্রমাণ করি যে উভয় ক্ষেত্রে নিচের বিন্দু তিনটি একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। সমদ্বিবাহু ত্রিভুজ মানে তোমরা এই কথার মধ্যেই পাচ্ছ সমদ্বিবাহু মানে সমান দুটি বাহু। তাহলে তুমি এই তিনটে বিন্দুকেও প্রথমে এ বি সি আকারে ধরে নেবে, তারপর এ বি বি সি সি এ বের করবে, দেখাবে যে দুটো বাহু সমান হচ্ছে, তাহলে আমাদের প্রমাণ হয়ে যাবে। তাই তো আমরা 1-এর দাগের অঙ্কটা করি। প্রথমে দেখো ধরে নেবে, ধরি এ সমান হচ্ছে 1 4, বি হচ্ছে 4 1 এবং সি হচ্ছে 8 8। তিনটে বিন্দু ধরে নিয়েছি। প্রথম কাজ আমরা এবি বের করব, পরে বিসি, পরে সি। ঠিক আছে, এবি বের করো। এবি হচ্ছে √1 - 4, যারা পারবে তারা একেবারে করবে, আর 4 - 1 তার হোল স্কোয়ার, এত একক। আরেকটা জিনিস তোমরা লক্ষ্য করো, এটা আরও একবার বলছি যে প্র্যাকটিস বেশিবার করো, তাহলে কিন্তু ভুলগুলো হবে না। তোমাদের ক্ষেত্রে যে ভুলটা হয় এই জায়গায় ভুলটা হয়, তো প্র্যাকটিস যত বেশি হবে তত ভুল কম হবে। ঠিক আছে, তো -3 স্কোয়ার মানে 9 প্লাস 3 স্কোয়ার মানে 9, এত একক সমান হচ্ছে √18 একক। ঠিক আছে, আমরা আর বর্গমূল করার চেষ্টা করব না। বিসি সমান বের করব 4 - 8 তার হোল স্কোয়ার প্লাস 1 - 8 তার হোল স্কোয়ার, এত একক সমান হচ্ছে দেখো 4 - 8 মানে 4 স্কোয়ার মানে 16 প্লাস 1 - 8 মানে -7 -7 মানে 7 স্কোয়ার মানে 49, এত একক সমান কত হচ্ছে 65, এত একক হয়েছে। সিএ বের করো। সিএটা বের করতে গেলে সিএ মানে 1 - 8 তার হোল স্কোয়ার প্লাস 4 - 8 তার হোল স্কোয়ার, এত একক সমান হচ্ছে এখানেও 7 স্কোয়ার মানে 49 প্লাস এটা হচ্ছে 4 স্কোয়ার মানে 16, এত সমান হচ্ছে 65। দেখো এক্ষেত্রেও দুটো বাহু কিন্তু সমান পাচ্ছ, তাই তো? তুমি পাচ্ছ যে অতএব বিসি সমান হচ্ছে সিএ হয়েছে, এটা তুমি পেয়ে যাচ্ছ। সুতরাং তুমি লিখতে পারছো অতএব ত্রিভুজ এবিসি হলো সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে উত্তর তোমার কি চেয়েছে? উত্তর চেয়েছে বিন্দু তিনটি একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। তো উত্তর কি লিখবে? অতএব প্রদত্ত বিন্দু তিনটি, ওই লাইন ধরেই লিখছি, দেখো শুধু প্রদত্ত লিখেছি, প্রদত্ত বিন্দু তিনটি একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। ব্যাস এই লাইন হলেই আমাদের প্রমাণ হয়ে গেল। পরের যে বিন্দুগুলো বলেছে 2-এর দাগ, সেটাও করে দেখাচ্ছি। দেখো এক্ষেত্রেও তোমরা 5-এর দাগের 1-এর অঙ্ক যেভাবে করেছি, ধরে নেবে এ বি সি, তিনটে বিন্দুকে ধরে নেবে। এরপর তোমরা এ বি বের করবে, বিসি বের করবে এবং সিএ বের করবে, দেখবে যে কোনো দুটো সমান হবে। ঠিক আছে, সেক্ষেত্রে তোমরা বলে দিতে পারবে যে ধরো এ বি আর বিসি সমান হলো, তখন লিখবে এ বি সমান বিসি, অতএব ত্রিভুজ এ বিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। আর তোমরা তাহলে লিখবে প্রদত্ত বিন্দু তিনটি দ্বারা
গঠিত ত্রিভুজটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। একই রকমভাবে আমি তোমাদেরকে হোমওয়ার্ক এটা দিলাম, কারণ কি যদি সবই করিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে যতটা না কনসেপ্ট ভালো হয় তার চেয়ে বেশি কনসেপ্ট ভালো হয় যখন তুমি নিজে অঙ্কটা প্র্যাকটিস করো। সুতরাং তোমরা 5-এর দাগে 2-এর অঙ্কটা বাড়িতে করো, যদি অসুবিধে হয় জানিও। এবার 6-এর দাগের অঙ্ক দেখো, ওখানে বলেছে প্রমাণ করি যে 3টে বিন্দু বলে দেওয়া আছে এ বি সি, বিন্দু 3টি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। ঠিক আছে, প্রথমে আমরা এই পার্টটা পরে প্রমাণ করব, তারপরে বাকিটা দেখব। সমকোণী সমদ্বিবাহু তোমরা অলরেডি যে করেছো, দেখো 4-এর দাগের অঙ্কে বলেছিল বিন্দুগুলো দিয়ে সমকোণী ত্রিভুজ কিনা দেখতে, চেক করতে। 5-এর দাগে দেখেছিলে সমদ্বিবাহু ত্রিভুজ হওয়ার শর্ত। সুতরাং এক্ষেত্রে 6-এর দাগের অঙ্কে কি হবে, দুটো শর্তকে কাজে লাগাতে হবে। মানে সমকোণী হতে হলে পিথাগোরাসের উপপাদ্য লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার হতে হবে। সমদ্বিবাহু হতে হলে আমরা জানি যে কোনো দুটো বাহু সমান হতে হবে। সুতরাং প্রথম তোমরা যেটা করে নেবে, 3টে বাহুর দৈর্ঘ্যকে আগে বের করে নেবে, এ বি, বিসি এবং সিএ। তো চলো আমরা এ বি প্রথমে বের করি। এ বি সমান √3 - 8 মানে হচ্ছে 5 স্কোয়ার। আমি একেবারে করছি, যারা পারবে না আরেকবার করবে। 3 - 2 মানে হচ্ছে 5 স্কোয়ার, ব্যাস এত একক সমান হচ্ছে √25 + 25। এইভাবে না করে একেবারে 5√2 করতে পারো। যাদের বুঝতে অসুবিধে তাদের জন্য আমি এটা করে দেখাচ্ছি। সমান হচ্ছে 5√2 এত একক, বা এটা দেখে দিলেও চলবে। এবার বিসি সমান বের করব। দেখো বিসি 8 - 2 আমি বলেছি, পরেরটা মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, মানে 8 + 2 10 স্কোয়ার। পরে -2 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, -2 + 2 মানে 0 স্কোয়ার এত একক। এখান থেকে আমি পেয়ে যাচ্ছি এটা 10। আর সিএ বের করবে, সিএটা কত হচ্ছে দেখো, সিএ মানে 3 মাইনাস রয়েছে মানে প্লাস হয়ে যাবে, 3 + 2 5 স্কোয়ার প্লাস 3 মাইনাস আবার প্লাস হয়ে যাবে, +2 মানে 5 স্কোয়ার এত একক। তোমরা একটা জিনিস খেয়াল রেখো, অনেকেই কি করো বলো, 5 স্কোয়ার করতে গিয়ে এইভাবে লিখে দাও 5 স্কোয়ার। এটা কিন্তু 5 স্কোয়ার বোঝাচ্ছে না, তোমরা অবশ্যই এইভাবে লিখবে। আমরা সূচকের চ্যাপ্টার করিয়েছিলাম, তোমরা অনেকেই আমাকে অঙ্কগুলো দেখিয়েছো। সূচকের চ্যাপ্টারের ক্ষেত্রে কি হয়েছে জানো, তোমরা বেশিরভাগ বাচ্চারাই কি করেছো, পাওয়ারে লিখতে ভুল করছো। পাওয়ারটা এইভাবে ওপরের দিকে করতে হবে, তাই না? সেইটা একটু মাথায় রেখো এই অঙ্কগুলো করতে গেলেও। তাহলে এখানেও তোমরা আবার এই স্টেপগুলো করতে পারো। আমি একেবারে 5√2 এত একক লিখে দিচ্ছি। ঠিক আছে, একই। এবার আমাকে সমকোণী ত্রিভুজ প্রমাণ করতে হলে বলেছি যে ছোট দুটো, এখানে 10, এখানে 5√2, এখানে 5√2, অবভিয়াসলি এই দুটো ছোট। তাহলে মানগুলো এবি স্কোয়ার প্লাস সিএ স্কোয়ার সমান করব। এবি স্কোয়ার √50 স্কোয়ার করছি, মানে 50 এত বর্গ একক, প্লাস সি স্কোয়ার একই রকম এটা, তাহলে 50 এত বর্গ একক। ঠিক আছে, সুতরাং এটা সমান 100 বর্গ একক। 100 বর্গ একক মানে 10 এককের স্কোয়ার। সুতরাং এটা লিখতে পাচ্ছি 10 এককের স্কোয়ার। এটা না লিখলেও চলবে, একেবারে বিসি স্কোয়ার লিখে দিতে পারো। এটা তাহলে আমরা পাচ্ছি এবি স্কোয়ার প্লাস সিএ স্কোয়ার সমান হচ্ছে বিসি স্কোয়ার। এখান থেকে কি বলা যাবে না, ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজ, তাই তো? এবার দেখো দুটো বাহুকে আমি সমান দেখাবো। আবার কি, আবার এই এবি এবং সিএ এই দুটো সমান, এবি সমান সিএ, তাহলে বলতে পারছি ত্রিভুজ এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ। যেহেতু দুটো বাহু সমান, সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে অতএব বলতে পারি অতএব ত্রিভুজ এবিসি হলো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। এটাই আমার প্রমাণ, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। নেক্সট প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আরেকটা বলেছে। সুতরাং নেক্সট প্রশ্ন এখানে বলছে ত্রিভুজ এবিসি এর অতিভুজের দৈর্ঘ্য নির্ণয় করি। এবার লক্ষ্য করো, এই যে এবি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান বিসি স্কোয়ার হলো, তাহলে আমাদের অতিভুজ কে হবে? অতিভুজ যে হবে এই বিসিটা, কারণ কি তোমরা জানো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। সুতরাং বিসি অতিভুজ। এবার লম্ব ভূমিকে তুমি যেভাবে খুশি চিহ্নিত করতে পারো, তাহলে বিসির দৈর্ঘ্যটাই আমাদের অতিভুজ। তাহলে অতএব ত্রিভুজ এবিসি এর অতিভুজের দৈর্ঘ্য সমান
অতিভুজের দৈর্ঘ্য সমান আমি কত পাচ্ছি 20 মানে হচ্ছে 10 একক, এটা আমার 10 একক। ঠিক আছে, নেক্সট দেখো 7 দাগের অঙ্ক। 7 দাগের অঙ্ক বলছে হিসেব করে দেখায় যে 4টে বিন্দু দেওয়া আছে, বিন্দুগুলি একটি বর্গক্ষেত্রের 4টে কৌণিক বিন্দু। এই যে 4টে বিন্দু এটা একটা বর্গক্ষেত্র। তো প্রথম যেটা করবে, প্রথমেই এগুলো ধরে নেবে, যে ধরি এ হচ্ছে 2 1, বি হচ্ছে 0 0, সি হচ্ছে -1 2 এবং ডি হলো 1 3। বর্গক্ষেত্র হতে হলে কি হবে আগে আমরা বুঝে নিই, তারপরে এটা করছি। দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রে তোমরা জানো বর্গক্ষেত্রে 4টে বাহুর দৈর্ঘ্যই সমান হয়। সুতরাং যদি আমি এইভাবে এবিসিডি বলে দিই, এইভাবে এবিসিডি বলি, তাহলে এবি বিসি সিডি ডি এ বের করব এবং এই 4টেকে সমান দেখাবো। এরপর দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রে এই যে কর্ণগুলো 4টে বাহুর দৈর্ঘ্য সমান হলেও আমাদের রম্বসও হতে পারে। তো রম্বস থেকে বর্গক্ষেত্রকে আলাদা করার উপায় হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্যগুলো সমান হবে, কিন্তু রম্বসের ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্যগুলো সমান হবে না। তাহলে তোমাকে এরকমভাবে যদি বলা থাকে বিন্দুগুলি একটি রম্বসের 4টে কৌণিক বিন্দু কিনা চেক করো, তখনও তোমরা কি করবে না 4টে বাহুর দৈর্ঘ্য প্রথমে তো সমান দেখাচ্ছ, 4টে বাহুর দৈর্ঘ্য যখন সমান করে দেবে তখন এটা বর্গক্ষেত্র এবং রম্বস হতে পারে। এবার দুটো কর্ণকে সমান দেখাবে তখন বর্গক্ষেত্র, দুটো কর্ণ যদি সমান না হয় সেটা হবে কি আমাদের রম্বস। বুঝতে পারা গেছে? এবার তাহলে তোমরা কি বের করবে, এ বি বিসি সিএ সিডি আর ডিএ, এটা দিয়ে 4টে বাহু হবে। ঠিক আছে, নেক্সট যেটা বের করব এসি, কর্ণ দুটো এসি আর বিডি। এবার এই দুটোকে সমান দেখাবো, এই 4টেকে সমান দেখাবো, তাহলেই আমার বলতে পারবো যে এই 4টে বিন্দু বর্গক্ষেত্রকে রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, তো চলো এ বি সমান বের করি। 2 - 0 মানে 2 স্কোয়ার, প্লাস 1 - 0 মানে 1 স্কোয়ার, এত একক, এটা সমান দেখবে √5 একক হয়েছে। এবার বিসি 0 মাইনাসে মাইনাসে তাহলে প্লাস হয়ে যাচ্ছে, 1 স্কোয়ার প্লাস 0 - 2 মানে 2 স্কোয়ার, এত একক সমান হচ্ছে √5 একক। সিডি, এবার সিডি বের করছি, দেখো -1 -1 মানে -2 স্কোয়ার মানে 2 স্কোয়ার লিখতে পারছি, 2 - 3 মানে -1 স্কোয়ার মানে 1 স্কোয়ার লিখতে পারছি। ঠিক আছে, √5 একক। ডিএ, ডিএ মানে এটা 2 - 1 মানে 1 স্কোয়ার প্লাস 1 - 3 মানে -2 স্কোয়ার মানে আমি 2 স্কোয়ার লিখছি, এত একক সমান হচ্ছে √5 একক। দেখো 4টে বাহু সমান হয়ে গেছে। এবার আমাদের যেটা লক্ষ্য সেটা হচ্ছে কর্ণ এসি আর বিডিকে সমান দেখাবো। এসি মানে এই পয়েন্ট আর এই পয়েন্ট নেব, লক্ষ্য করো 2 মাইনাস আছে মানে প্লাস, 2 + 1 3 স্কোয়ার প্লাস 1 - 2 মানে 1 স্কোয়ার, -1 স্কোয়ার সেটা 1 স্কোয়ার লেখা যাচ্ছে। তাহলে 3 স্কোয়ার মানে 9, 1 মানে 10, তাহলে √10 এত একক। বিডি বের করো, বিডি তাহলে 0 দেওয়া আছে, আমি বলেছি 0 দেওয়া থাকলে বাকি পয়েন্টগুলোর একই স্কোয়ার হয়ে যায়, এত একক, সুতরাং √10 এত একক। যারা একের দাগের অঙ্কটা করনি তারা এটা বুঝতে হলে একের দাগের অঙ্কটা করলেই বুঝতে পারবে। সুতরাং দেখো 4টে বাহুর দৈর্ঘ্য সমান হলো, 4টে কর্ণের দৈর্ঘ্য সমান হলো, সুতরাং আমরা বলতে পারি কি এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র। তো লেখার সময় আমরা কিভাবে লিখবো সেটা একটু দেখে। লেখার সময় লিখব অতএব এ বি সমান বিসি সমান সিডি সমান ডিএ এবং কি পেয়েছি না এসি সমান বিডি, অর্থাৎ কি বলতে পারি, অর্থাৎ চতুর্ভুজটির 4টি বাহু পরস্পর সমান, আমরা প্রথমটা থেকে পেলাম, পরেরটা থেকে কি পেলাম, এবং কর্ণদ্বয়ও সমান। বলছি, আগেও বললাম যে কর্ণদ্বয় যখন অসমান হবে তখন কিন্তু সেটা রম্বস হয়ে যাবে। অতএব কি পাচ্ছি না এবিসিডি একটি বর্গক্ষেত্র। ঠিক আছে, এটা একটা বর্গক্ষেত্র। প্রমাণ কি করতে বলেছিল না, এই যে বিন্দুগুলো এগুলো একটি বর্গক্ষেত্রের 4টি কৌণিক বিন্দু। উত্তর কি লিখবে, অতএব প্রদত্ত বিন্দুগুলি একটি বর্গক্ষেত্রের 4টি কৌণিক বিন্দু। অতএব প্রদত্ত বিন্দুগুলি একটি বর্গক্ষেত্রের 4টি কৌণিক বিন্দু।
4টি কৌণিক বিন্দু। ঠিক আছে, এই হলো আমাদের 7 দাগের অঙ্ক। নেক্সট দেখো 8 দাগের অঙ্ক দেখাচ্ছি। বলছে হিসেব করে দেখি y এর মান কি হলে 2y এবং 10 - 9 বিন্দুদ্বয়ের দূরত্ব 10 একক হবে। এটা তো খুবই সোজা, তোমরা বুঝতে পারছো। এই দুটোর মধ্যবর্তী দূরত্ব বের করবে, সেই দূরত্বটা 10 এককের সাথে সমান হবে। দেখে নাও, 2y এবং 10 - 9 বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বের করে নেবে। বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব সমান। যারা পারবে একেবারে একটু ক্যালকুলেশন করে লিখবে, যারা পারবে না তারা একটু ভেঙে ভেঙে লিখতে পারো, একই ব্যাপার। ঠিক আছে, তো 2 - 10, তাই তো 2 - 10 তার হোল স্কোয়ার প্লাস y -9, আমি বলেছি পরেরটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তো যারা পারবে একেবারে এটাও লিখে দিতে পারো, এটা হচ্ছে -8² মানে 64 প্লাস y +9 হোল স্কোয়ার এত একক। এবার প্রশ্নানুসারে কি বলা আছে, ওই দূরত্বটাই হচ্ছে 10 একক। সুতরাং প্রশ্নানুসারে এই দূরত্বটা মানে √64 প্লাস y +9 তার হোল স্কোয়ার, এটা সমানই হচ্ছে 10 একক। সুতরাং এটাই প্রথম কাজ হবে, উভয় পক্ষে বর্গ করে নেবে। 64 y +9 তার হোল স্কোয়ার সমান হচ্ছে 10, এখানে লিখে নেবে উভয় পক্ষে বর্গ করে পায়, বর্গ করে পায়। ঠিক আছে, নেক্সট দেখো এদিকটা 10² মানে হচ্ছে 100 হয়ে যাচ্ছে। y +9 তার স্কোয়ার সমান হচ্ছে 100 - 64 মানে 36। 36কে আমরা লিখতে পারি 6², তাই তো। আচ্ছা, এটা আরেকবার লিখে নিচ্ছি দেখো তোমাদের বোঝার সুবিধের জন্য। y +9² সমান 6²। এবার এই জায়গাটা লক্ষ্য করো, যখন আমি উভয় পক্ষে বর্গ করব তখন কি, উভয় পক্ষে বর্গমূল করব তখন আমরা জানি একদিকটা প্লাস মাইনাস দিতে হবে। ঠিক আছে, তাহলে y +9 সমান একবার 6 + 6, একবার y +9 সমান -6। সেক্ষেত্রে আমরা দুটো মান পাবো y এর। এরকম হলে আমরা y এর মান পাচ্ছি 6 - 9 মানে -3, আর y +9 সমান -6 হলে y এর মানটা আমরা পাচ্ছি তখন -15। -9 এদিকে চলে যাচ্ছে। ঠিক আছে, তো y এর মানগুলি তখন কি হবে, y এর মানগুলি হলো -3 -15। ঠিক আছে, -3 হলেও এটা হবে, -15 হলেও এটা হবে। সুতরাং তোমরা এই 8 দাগ পর্যন্ত আমি করিয়ে দিলাম তোমাদের 3 থেকে 8। তো চলো 9 দাগের অঙ্কটা দেখো। ওখানে বলছে x অক্ষের ওপর এমন একটি বিন্দু খুঁজি যা 3, 5 ও 1, 3 বিন্দু দুটি থেকে সমদূরবর্তী। x অক্ষের ওপর একটা বিন্দু, তোমরা জানো x অক্ষের ওপর কোনো বিন্দু হলে তার y স্থানাঙ্কটা সবসময় 0 হয়। তাহলে দেখো এখানে সংকেত হিসেবেও দেওয়া আছে x অক্ষের ওপর নির্ণেয় বিন্দুটি x0 ধরে নিতে হবে। ঠিক আছে, তারপর আমরা এগোবো। তো চলো ধরে নিই, যে ধরি x অক্ষের ওপর নির্ণেয় বিন্দুটি x0। ঠিক আছে, এরকম। তাহলে বলছে দেখো এই x0 বিন্দু থেকে 3, 5 এবং 1, 3 বিন্দু দুটির সমদূরবর্তী, মানে x0 থেকে 3, 5-এর যা দূরত্ব, x0 থেকে 1, 3 বিন্দুরও তাই দূরত্ব। তাহলে আমরা লিখে নিচ্ছি x0 ও 3, 5 বিন্দুদ্বয়ের দূরত্ব সমান হচ্ছে একই রকম x0 ও 1, 3 বিন্দুদ্বয়ের দূরত্ব। এবার তোমরা জানো বিন্দুদ্বয়ের দূরত্ব নির্ণয়ের সূত্র, আমরা অলরেডি প্রথম ভিডিওতে সব ডিসকাস করেছি, খুবই সহজেই চ্যাপ্টার। সুতরাং দেখো √x - 3 তার হোল স্কোয়ার প্লাস 0 - 5 তার হোল স্কোয়ার, এত একক। দুদিকেই একক থাকবে, সমান চিহ্নের ডান দিক এবং বাম দিক। সুতরাং এককগুলো আমি আর লিখছি না। ঠিক আছে, √x - 1 স্কোয়ার প্লাস 0 - 3 স্কোয়ার, যেহেতু একক বাদ হয়ে যাবে। এবার আমরা দুদিকেই বর্গ করে নেব। তাহলে এদিকটা থাকছে x - 3 স্কোয়ার প্লাস -5 স্কোয়ার মানে 5 স্কোয়ার, আর এদিকে থাকছে x - 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। তোমরা এদিকে লিখে দেবে যে উভয় পক্ষে বর্গ করে পায়।
বর্গ করে পাই। ঠিক আছে, এই হলো। এবার এই স্কোয়ারটাকে আমরা ভেঙে নেব, ব্রেক করে নেব। এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 প্লাস 25 ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 প্লাস 9। এবার দেখো 9 9 কেটে যাচ্ছে, এক্স স্কোয়ার কেটে যাচ্ছে। এই 2xটা আমরা এদিকে নিয়ে আসছি, তাহলে 2x মাইনাস 6x ইকুয়াল টু 1 মাইনাস 25। ঠিক আছে, তাহলে আমরা পাচ্ছি মাইনাস 4x ইকুয়াল টু মাইনাস 24। তাহলে x সমান পাচ্ছি মাইনাস 24 ডিভাইডেড বাই মাইনাস 4, মাইনাস মাইনাস কেটে যাচ্ছে 6। অতএব x ইকুয়াল টু আমরা পাচ্ছি 6। তাহলে আমরা লিখতে পারবো অতএব x অক্ষের উপর নির্ণেয় বিন্দুটি এটা হচ্ছে 6 0। ঠিক আছে, এবার 10 নম্বর অঙ্কটা দেখো, ওখানে বলেছে O00 একটা পয়েন্ট, A43 এবং B86 বিন্দু তিনটি সমরেখ কিনা হিসেব করে লিখি। সমরেখ মানে যদি এই তিনটে বিন্দু হয় তাহলে এই তিনটে বিন্দু সমরেখ মানে তিনটে বিন্দু একই রেখায় অবস্থিত। দেখো এখান থেকে আমরা দেখে বুঝতে পারবো না কে আগে কে পরে, তবু আমি জাস্ট বলছি তিনটে বিন্দু সমরেখ হতে হলে দুটো বিন্দুর, ধরো এইখানে PQ আর দিয়ে লিখছি, তাহলে PQ এই ছোট বাহুটা প্লাস QR এই দুটো বাহুর যোগফল আমাদের তাহলে PR এর সাথে যদি সমান হয়, বড়টার সাথে সমান হয়, তাহলেই বলতে পারবো যে এই তিনটে বিন্দু একই সরল রেখায় আছে বা সমরেখ। এক্ষেত্রেও তাহলে আমরা যেটা করব, OA AB এবং OB বের করে নেব, তারপর ছোট দুটোর যোগ করে দেখব বড়টার সাথে সমান হচ্ছে কিনা। তো চলো প্রথম যেটা আমরা করব, OA বের করে নেব। OA বের করা খুবই সহজ, যেহেতু এটা মূল বিন্দু, সুতরাং আমরা এটা স্কোয়ার করে দেব, 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার এত একক সমান, যারা জানো একেবারে লিখে নেবে যেটা হচ্ছে 5 স্কোয়ার বা 5 বেরোবে, আর যারা জানো না তারা এরকমভাবে স্টেপ বাই স্টেপ করবে। ঠিক আছে, এবার ওবির ক্ষেত্রেও সেম একই রকম, এই যেহেতু মূল বিন্দুর সাথে এটা, সুতরাং 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার এত একক। যারা জানো না তারা স্টেপ বাই স্টেপ করবে, যারা জানো একেবারেই 10 লিখে নেবে। এটা অ্যাকচুয়ালি 10 হবে, দেখো 100 একক, তাহলে আমার আসছে 10 একক। ঠিক আছে, এই হলো। নেক্সট আমি বের করব এবিটার ক্ষেত্রে দেখো 4 মাইনাস 8 তো মাইনাস 4 স্কোয়ার প্লাস 3 মাইনাস 6 মানে মাইনাস 3 স্কোয়ার এত একক সমান হচ্ছে, এটা তোমরা জানো যে 5 হবে, তবুও যারা জানো না তারা স্টেপগুলো করবে, যারা পারবে তারা একেবারে করে নেবে, একেবারে করে নিলেই বেশি সুবিধে হচ্ছে। এবার আমি কি বললাম, ছোট দুটো মানে 5A তোমরা দেখেই বুঝতে পারছো যদিও, যে OA প্লাস AB সমান আমি কত পাচ্ছি দেখো, 5 একক প্লাস 5 একক মানে হচ্ছে 10 একক। এই 10 এককটা OBর সাথে সমান হয়ে যাচ্ছে, তাহলে আমরা কি বলতে পারি, OA এবং B এই বিন্দু তিনটি একই সরল রেখায় অবস্থিত। বিন্দু তিনটি এক সরল রেখায় অবস্থিত। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারবো যে অতএব প্রদত্ত বিন্দু তিনটি সমরেখ। যেহেতু আমাকে চেক করতে বলেছিল যে এরা সমরেখ কিনা, দেখো তাহলে লিখবে প্রদত্ত বিন্দু তিনটি সমরেখ। ঠিক আছে, এবার 11 দাগের প্রশ্ন দেখো। 11 দাগের প্রশ্ন বলছে, দেখায় যে তিনটে বিন্দু দিয়ে দেওয়া আছে, এটা বিন্দু তিনটি একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। এখানে লক্ষ্য করো, এখানে বিন্দুগুলোর কোনো নাম দেওয়া নেই, শুধু বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। তাহলে এরকম যদি থাকে আমরা সব সময় যেটা করে নেব, প্রথম কাজ ধরে নেব এ বিন্দুটা হচ্ছে 2 2, বি বিন্দুটা হচ্ছে -2 এবং সি বিন্দুটা হচ্ছে -2√3 আর 2√3। এরপরে দেখো বলছে বিন্দু তিনটি একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। সমবাহু ত্রিভুজ তোমরা অলরেডি জানো, সমবাহু মানে সমান বাহু, তিনটে বাহুর দৈর্ঘ্যই সমান হবে, সেই ত্রিভুজটা হচ্ছে সমবাহু। তাহলে আমরা কি বের করব, এবি বের করব, বিসি বের করব, সিএ বের করব, দেখব তিনটে বাহুর দৈর্ঘ্যই সমান হচ্ছে কিনা।
ঠিক আছে, তো চলো এ বিটা বের করো। প্রথম এ বিটা বের করবো, যারা পারবে একেবারেই করে নেবে, যারা পারবে না তাদের জন্য আমি একটু দেখিয়ে দিচ্ছি। 2 মাইনাস -2, আমি আগেও বলেছি এগুলো প্লাস হয়ে যাবে, কিন্তু আরেকবার দেখিয়ে দিচ্ছি। প্লাস 2 মাইনাস -2 তার স্কোয়ার এত একক সমান হচ্ছে কত? 2 মাইনাসে মাইনাসে +2 মানে 4 স্কোয়ার, তাহলে এখানে হচ্ছে 4 স্কোয়ার প্লাস পরেরটাও 4 স্কোয়ার এত একক। তোমরা জানো এটা অ্যাকচুয়ালি 16 + 16 মানে হচ্ছে 32 এত একক। ঠিক আছে, নেক্সট বিসি এর মানটা বের করব। দেখো বিসি মানে -2 প্লাস -2√3 তার হোল স্কোয়ার প্লাস -2 মাইনাস 2√3 তার হোল স্কোয়ার এত একক। এটা সমান আমরা কি লিখতে পারছি? দেখো ভালো করে লক্ষ্য করো, -2 আর মাইনাসে মাইনাসে অ্যাকচুয়ালি প্লাস হয়ে যাচ্ছে, তাই তো? মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তো এটা হচ্ছে -2 প্লাস 2√3 তার হোল স্কোয়ার প্লাস 2 প্লাস দুটোই মাইনাস আছে, -2 মাইনাস 2√3, আমি ওটা একেবারে মাইনাসটা কমন নিয়ে লিখে নিলাম দুটোর ক্ষেত্রে এত একক। ঠিক আছে, এটাতেও যদি আমি ওইভাবে করে নিই, একটু সাজিয়ে নাও, দেখো কি হচ্ছে। এটাতে মাইনাস কমন নিয়েছি, এটাতেও মাইনাসটাকে কমন নিয়ে নিই। 2 মাইনাস 2√3 তার স্কোয়ার, যেহেতু মাইনাস কমন নিলেও যেহেতু আমাদের স্কোয়ারের ভেতরে আছে, সুতরাং মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে তোমরা অলরেডি জানো a মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস a প্লাস বি এর হোল স্কোয়ার সূত্র জানো। দেখো যারা 2 ইন্টু a স্কোয়ার, এখানে 2 স্কোয়ার প্লাস 2√3 এর স্কোয়ার এত একক। যারা জানো না তারা কি করবে, এই a মাইনাস বি এর হোল স্কোয়ার সূত্রে ভেঙে নেবে। দেখো আমি এখানটায় জাস্ট একটু দেখাচ্ছি, 2 মাইনাস 2√3 তার হোল স্কোয়ার আছে, তো এটাকে তোমরা 2 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2 ইন্টু 2√3 প্লাস 2√3 এর হোল স্কোয়ার এইভাবে ভেঙে নেবে। পরের টার্মটা ভেঙে নেবে, তারপরে দেখবে ঠিক এটাই আসবে। আর সূত্রটা মনে রাখায় সুবিধে, কারণ স্টেপ তোমার অনেকগুলো কমে যাবে। সেক্ষেত্রে দেখো 2 ইন্টু এটা 4, এটা প্লাস 4 ইন্টু 3, 4 ইন্টু 3 মানে 12 এত একক সমান হচ্ছে 16 ইন্টু 2 মানে 32 একক। ঠিক আছে, এটা হলো। এবার আমি সিএ বের করব। সিএটার ক্ষেত্রে দেখো এটা পুরোটা বিসি হলো, সিএটার ক্ষেত্রে সিএ তাহলে 2 মাইনাস -2√3, আমি বলেছি মাইনাস থাকলে প্লাস হয়ে যায়, তাহলে প্লাস করে নিলাম, প্লাস 2 মাইনাস 2√3, 2 মাইনাস 2√3। লক্ষ্য করো এটা অলরেডি আমরা বের করেছি, এই যে ফর্মটা এই ফর্মটার সাথে সমান হচ্ছে, তাই না? 2 প্লাস 2√3 আর 2 মাইনাস 2√3 এর হোল স্কোয়ার, তাহলে এটা সমান একেবারে আমি লিখে দিচ্ছি 32 একক, যেহেতু এটা অলরেডি আমি বের করেছি। তাহলে কি পাচ্ছি? তাহলে পাচ্ছি এ বি সমান বিসি সমান হচ্ছে সিএ। তাহলে এখান থেকে বলতে পারছি এ বিসি একটি সমবাহু ত্রিভুজ। যেহেতু তিনটে বাহুই সমান হয়ে গেছে, সুতরাং এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, নেক্সট তাহলে আমরা উত্তর কি লিখব? অতএব প্রদত্ত বিন্দু তিনটি একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। যেহেতু এইভাবেই চেক করতে বলেছে, দেখো এই বিন্দু তিনটে দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে বিন্দু তিনটি একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু কিনা দেখাও। তাহলে লিখবে অতএব প্রদত্ত বিন্দু তিনটি, কারণ প্রদত্ত বলে দিলে এগুলো আমাকে আর লিখতে হবে না, প্রদত্ত বিন্দু তিনটি একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, এটাই লিখবো। দেখো প্রদত্ত বিন্দু তিনটি একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। ঠিক আছে, এই হলো আমাদের 11 নম্বর প্রশ্ন। তারপর আমরা চলো 12 নম্বর দাগের প্রশ্নগুলো করে নিই। দেখো 12 দাগের অঙ্ক কি বলছে, এরকম 4টে বিন্দু দেওয়া আছে, বলছে বিন্দুগুলি পরপর যোগ করলে একটি সামান্তরিক উৎপন্ন হয়। 13 নম্বর প্রশ্নে বলছে এই 4টে বিন্দু দেওয়া আছে, বিন্দুগুলি একটি আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু। 14 নম্বর প্রশ্নে দেখো বলা আছে এই 4টে বিন্দু দেওয়া আছে, বিন্দুগুলি যোগ করে পরস্পর একটি রম্বস উৎপন্ন হয়। আবার আমরা 7 দাগের অঙ্কে করেছি 4টে বিন্দু দেওয়া আছে, বিন্দুগুলি যোগ করে একটি বর্গক্ষেত্র 4টির কৌণিক বিন্দু কিনা চেক করতে বলেছে। তাহলে আমরা প্রথম যেটা
আর করব, আগে দেখে নেব আয়তক্ষেত্র বললে কি প্রমাণ করব, সামান্তরিক বললে কি, রম্বস বললে কি, আর বর্গক্ষেত্র বললে কি। তারপরে আমি 12, 13, 14 দাগের অঙ্কগুলো করাবো। দেখো, প্রথমে যেটা আমি বলছি সেটা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রে বলছি। ABCD একটা সামান্তরিক। সামান্তরিক এই ABCD যে বিন্দুগুলো আমাদের প্রশ্নে দেওয়া থাকবে, যদি আমি এটাকে সামান্তরিক প্রমাণ করতে চাই তাহলে আমি কি দেখাবো না, বিপরীত জোড়া বাহুগুলো ABর সাথে CD এই দুটো সমান হবে, আর BCর সাথে AD সমান হবে। এই বিপরীত জোড়া বাহুগুলো যদি সমান দেখাতে পারি তাহলেই বলবো কি এটা হচ্ছে আমার সামান্তরিক। ঠিক আছে, নেক্সট দেখো, যদি আয়তক্ষেত্র হয় সেক্ষেত্রে আমরা কি বলবো, আয়তক্ষেত্র হলেও কিন্তু বিপরীত জোড়া বাহুগুলো সমান হবে, মানে এই সামান্তরিক আগে হবে। এই দেখো, এটার সাথে এটা ম্যাচিং, মানে কি সামান্তরিক। আমরা জানি যে আয়তক্ষেত্রও একটা সামান্তরিক, সুতরাং কি করব, প্রথম কাজ হবে আমার বিপরীত জোড়া বাহুগুলোকে সমান দেখাবো। নেক্সট কি দেখাবো, তাহলে সামান্তরিক হলে তো আর আয়তক্ষেত্র হবে না। নেক্সট দেখাবো, আমরা জানি যেটা, যে এদের কর্ণগুলোর দৈর্ঘ্য হচ্ছে সমান হবে। আয়তক্ষেত্রের ক্ষেত্রে কর্ণগুলোর দৈর্ঘ্য হচ্ছে সমান হবে, একটা এক্সট্রা দেখাতে হবে। ঠিক আছে, একই রকম রম্বসের ক্ষেত্রে ABCDকে রম্বস বলবো যদি 4টে বাহুর দৈর্ঘ্য সমান হয়, AB সমান BC সমান CD সমান DA হয়, তাহলে তখন আমরা বলবো যে এই চতুর্ভুজটা একটা রম্বস। এবার বর্গক্ষেত্র হতে হলে দেখো, বর্গক্ষেত্র হতে হলে কি, এই যে রম্বস তো হতেই হবে, মানে 4টে বাহুর দৈর্ঘ্যকে আমার সমান হতেই হবে। তার সাথে যেটা হতে হবে সেটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্যগুলো AC সমান হচ্ছে BD দেখাতে হবে। ঠিক আছে, তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই। সামান্তরিকের ক্ষেত্রে বিপরীত জোড়া বাহুগুলো সমান দেখাবো, আয়তক্ষেত্রের ক্ষেত্রে বিপরীত জোড়া বাহুগুলো সমান দেখানোর পর কর্ণগুলো সমান দেখাবো, রম্বসের ক্ষেত্রে 4টে বাহুকে সমান দেখাবো, বর্গক্ষেত্রের ক্ষেত্রে 4টে বাহু সমান দেখানোর পরে কর্ণগুলোকে সমান দেখাবো। ঠিক আছে, তো চলো 12 দাগের অঙ্ক দেখাই। দেখো, 12 দাগের অঙ্কে বলছে এই 4টে বিন্দুগুলি পরপর যোগ করলে একটি সামান্তরিক উৎপন্ন হয়। যেহেতু বিন্দুগুলো ধরে দেওয়া নেই, ABCD বলা নেই, সুতরাং আমি প্রথম কাজ হবে এটা ধরে নেব। ধরি A হচ্ছে -7, 12, B হচ্ছে 19, 18, সমস্ত বিন্দুগুলো ধরে নেব। C হচ্ছে 15, -6 এবং D হচ্ছে -11, -12। ঠিক আছে, এবার দেখো, আমরা বললাম যে সামান্তরিক প্রমাণ করার জন্য বিপরীত জোড়া বাহুকে সমান দেখাবো, সুতরাং AB বের করব। এবার এখানে লক্ষ্য করো, আমরা যেটা করব সেটা হচ্ছে ক্যালকুলেশনটা একটু লক্ষ্য করবে। AB বের করতে হলে -7, -19, -7, -19 তার স্কোয়ার, যারা পারবে একবারে করবে। 12 -18 তার হচ্ছে স্কোয়ার, এত একক। এটা সমান কি হচ্ছে 19 + 17 মানে 26 স্কোয়ার প্লাস হচ্ছে 6 স্কোয়ার। লক্ষ্য করো, এটাই রেখে দেব, তারপর কিন্তু যদি লাগে তখন আমরা এক্সট্রা এগোবো, আর এখন আর এক্সট্রা এগোচ্ছি না। ঠিক আছে, এবার BC বের করব। BC সমান দেখো 19 - 15, যারা পারবে একবারে করবে, আমি একটু করে দেখাচ্ছি, প্লাস 18 মাইনাসে মাইনাসে তাহলে হয়ে যাবে প্লাস 6 স্কোয়ার সমান হচ্ছে √4 স্কোয়ার প্লাস 24 স্কোয়ার একক। বেশি হলো, এবার বের করব সিডির ক্ষেত্রে দেখো 15 - 11, 15 -11 মানে প্লাস হয়ে যাচ্ছে, প্লাস -6, আর এখানে আছে -12, মাইনাসটা তাহলে প্লাস হয়ে যাবে, এত একক। সমান কি বলছি দেখো, 15 + 11 মানে হচ্ছে 26 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার একক। ঠিক আছে, CD হয়েছে। এবার আমি বের করব DA -7 + 11, -7 মাইনাস ছিল, মাইনাসে মাইনাসে +11 হয়ে গেল, প্লাস 12 -12 মানে 12 + 12 হয়ে যাবে, বলেছি আগেই। এটা হচ্ছে 4 স্কোয়ার প্লাস হচ্ছে 24 স্কোয়ার। লক্ষ্য করো, এটাকে আমার আর ব্রেক করার দরকার নেই, তোমরা দেখেই বুঝতে পারছো ABর সাথে CD আর BCর সাথে DA সমান হয়ে যাচ্ছে। তাহলে অতএব AB সমান আমরা পেয়েছি CD এবং BC সমান পেলাম DA। তাহলে এটা কি ইমপ্লাই করবে না, ABCD একটি সামান্তরিক, একটি
সামান্তরিক। ঠিক আছে, এবার উত্তর লিখব। দেখো উত্তরে কি বলেছে, যে এই বিন্দুগুলো পরপর যোগ করলে একটি সামান্তরিক উৎপন্ন হয়। তাহলে উত্তর লিখব, অতএব প্রদত্ত বিন্দুগুলি পরপর যোগ করলে একটি সামান্তরিক উৎপন্ন হবে। সামান্তরিক উৎপন্ন হয় বা হবে। ঠিক আছে, এই হলো আমাদের 12 দাগের অঙ্ক। খুবই সহজ প্রশ্ন। একই রকম 13 দাগ দেখাবো। যেহেতু বিন্দুগুলো ধরে দেওয়া নেই, প্রথমেই আমরা ABCD ধরে নেব। ধরি A হচ্ছে 2 - 2, B হচ্ছে 8 4, C হচ্ছে 5 7 এবং D হচ্ছে -1 1। এবার দেখব যে বিন্দুগুলো একটি আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু। আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমি বলেছি আগে সামান্তরিক হয়ে যাবে, তারপরে সেটাকে আমরা কর্ণগুলো সমান দেখালে বলতে পারবো যে এটা একটা আয়তক্ষেত্র। সুতরাং আমরা প্রথম যেটা করব, AB বের করে নেব। AB সমান দেখো 2 - 8 তার হোল স্কোয়ার প্লাস -2 - 4 স্কোয়ার এত একক সমান হচ্ছে √, এটা 6 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার একক। ঠিক আছে, আমি বলেছি ক্যালকুলেশন আমরা করব না, যদি দরকার হয় তখন করব, মানে মেলাতে না পারি তখন। 8 - 5 স্কোয়ার, এটা হচ্ছে 4 - 7 স্কোয়ার একক সমান হচ্ছে 3 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার এত একক। বেশি হলো সিডিটা দেখো 5 মাইনাস আছে, মাইনাসে তাহলে প্লাস হয়ে যাচ্ছে, প্লাস 7 - 1 স্কোয়ার এত একক সমান হচ্ছে √6 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার একক। একই রকম ডিএ বের করে নাও। ডিএ সমান হচ্ছে 2 মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, 2 + 1 স্কোয়ার প্লাস -2 - 1 স্কোয়ার এত একক। তাহলে পরেরটাও হচ্ছে 3 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার একক। লক্ষ্য করো আমরা কি পাচ্ছি, AB সমান CD এবং BC সমান হচ্ছে DA। তাহলে আমরা বলতে পারছি ABCD একটি সামান্তরিক। আমি বললাম সামান্তরিককে যদি আমি আয়তক্ষেত্র প্রমাণ করতে চাই, তাহলে তার কর্ণগুলোকে আমরা সমান দেখাবো। সুতরাং এক্ষেত্রে AC এবং BD বের করে নেব। AC বের করব, দেখো AC হচ্ছে 2 - 5 স্কোয়ার প্লাস -2 - 7 স্কোয়ার এত একক সমান হচ্ছে √3 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার এত একক। আর ক্যালকুলেশন করব না। আর আসছে BD চেক করব। BD দেখো B8 মাইনাসে প্লাস, মানে 8 1 স্কোয়ার প্লাস 4 -1 স্কোয়ার, 4 - 1 স্কোয়ার সমান হচ্ছে √9 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার এত একক। দেখো 3 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার রুটের ভেতরে, ওখানেও 9 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার রুটের ভেতরে। তাহলে আমরা কি বলতে পাচ্ছি না, আবার দেখতে পাচ্ছি যে AC সমান হচ্ছে BD। তাহলে বলতে পারবো যে এই ABCD সামান্তরিকটি একটি আয়তক্ষেত্র। সামান্তরিকটি একটি আয়তক্ষেত্র হয়েছে। তাহলে আমার যেটা প্রশ্ন বলেছিল যে এই বিন্দুগুলো একটি আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু, সেই উত্তর লিখব, অতএব প্রদত্ত বিন্দুগুলি একটি আয়তক্ষেত্রের শীর্ষ। অতএব প্রদত্ত বিন্দুগুলি একটি আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু। ঠিক আছে, এই হচ্ছে আমাদের 13 দাগের অঙ্ক। নেক্সট চলো 14 দাগের অঙ্কটা দেখো। ওখানে বলেছে এই বিন্দুগুলো দেওয়া আছে, বিন্দুগুলি পরস্পর যোগ করলে একটি রম্বস উৎপন্ন হয়। রম্বসের ক্ষেত্রেও আমরা জানি যে 4টে বাহুর দৈর্ঘ্যকে সমান দেখাবো, তাহলেই হবে। প্রথম কাজ ধরে নেব A হচ্ছে 2 5, B হচ্ছে 5 9, C হচ্ছে 9 12 এবং D হচ্ছে 6 8। এবার প্রথম কাজ হচ্ছে AB বের করব। AB সমান কত হবে, √2 - 5 স্কোয়ার প্লাস 5 - 9 স্কোয়ার এত একক সমান হচ্ছে এখানে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার এত একক। নেক্সট BC সমান দেখো, যারা পারবে এত বিয়োগ লেখার দরকার নেই, একেবারে এটাই করে নেবে। 5 - 9 স্কোয়ার, এদিকে 9 - 12 স্কোয়ার এত একক সমান হচ্ছে 5 4 9 4 স্কোয়ার, এটা হচ্ছে 3 স্কোয়ার। দেখো 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার আর 4 স্কোয়ার প্লাস
3 স্কোয়ার, একই ব্যাপার। সিডি বের করছি, সিডি হচ্ছে 9 মাইনাস 6 স্কোয়ার প্লাস 12 মাইনাস 8 স্কোয়ার এত একক সমান হচ্ছে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার একক। নেক্সট আমরা বের করব ডিএ, ডিএটাও দেখো 2 মাইনাস 6 তার স্কোয়ার প্লাস হচ্ছে 5 মাইনাস 8 তার স্কোয়ার এত একক সমান হচ্ছে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার একক। তাহলে আমরা বলতে পারছি কি এখান থেকে, অতএব এ বি সমান বিসি সমান সিডি সমান হচ্ছে ডিএ। তাহলে কি বলছে এখানে, এ বি সি ডি একটি রম্বস, এ বি সি ডি একটি রম্বস, যেহেতু চারটে বাহুর দৈর্ঘ্য সমান হয়ে গেছে। ঠিক আছে, অতএব কি লিখব, যেরকম আগেরগুলোও লিখেছি, প্রদত্ত বিন্দুগুলি পরস্পর যোগ করলে একটি রম্বস উৎপন্ন হয়, সেটাই লিখে নেব। অতএব প্রদত্ত বিন্দুগুলি পরস্পর যোগ করলে একটি রম্বস উৎপন্ন হয়, একটি রম্বস উৎপন্ন হয়। প্রথম যে প্রশ্ন আছে ওখানে বলেছে দুটো বিন্দু দেওয়া আছে, এ প্লাস বি সি মাইনাস ডি এবং এ মাইনাস বি সি প্লাস ডি। এই বিন্দু দুটির মধ্যে দূরত্ব, তোমরা দূরত্ব নির্ণয়ের সূত্র জানো, সুতরাং দূরত্ব নির্ণয়ের সূত্র অ্যাপ্লাই করবে, সেখান থেকে খুব সহজেই বের করে নেওয়া যাবে, তাই তো। তাহলে চলো সেটা করে ফেলি। তাহলে রুট আন্ডার, দেখো আমাদের এক্সের স্থানাঙ্কগুলোর বিয়োগফল হয় এ প্লাস বি মাইনাস এ মাইনাস বি তাদের হোল স্কোয়ার প্লাস হচ্ছে, যেহেতু এমসিকিউ টাইপ প্রশ্ন সুতরাং আমরা এত বেশি লেখালেখি করব না, যারা পারবে একেবারেই করতে পারো, কোনো অসুবিধে নেই। এটা হচ্ছে সি প্লাস ডি তার হোল স্কোয়ার সমান, দেখো রুট আন্ডার, এটাতে থাকছে কি এ প্লাস বি, যেহেতু মাইনাস সাইন আছে এদের ভেতরের সব সাইনগুলো বদলে যাবে, সুতরাং এটা প্লাস সি মাইনাস ডি, আবার দেখো মাইনাস রয়েছে, মাইনাস সি মাইনাস ডি তার হোল স্কোয়ার এত একক। ঠিক আছে, সমান হচ্ছে এখানে মাইনাস এ কেটে যাচ্ছে, এখানে দেখো সি কেটে যাচ্ছে, এখানে থাকছে রুট আন্ডার 2b এর হোল স্কোয়ার প্লাস এদিকে থাকছে 2d এর হোল স্কোয়ার। নেগেটিভটা থাকছে, তোমরা জানো অলরেডি, নেগেটিভ এর বর্গ করলে তখন আমরা পজিটিভই পাই, রুট আন্ডার 4b স্কোয়ার প্লাস 4d স্কোয়ার এত একক সমান হচ্ছে রুট আন্ডার 4 ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। 4টা কমন নিয়ে নিয়েছি, 4টা বর্গমূলের বাইরে আসলে 2 হয়ে যায়, তোমরা অলরেডি জানো। তাহলে আমাদের দূরত্ব হচ্ছে 2 ইন্টু রুট আন্ডার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এত একক। আমরা উত্তর কিভাবে লিখবো, দেখো উত্তর লিখবো, এটা তো রাফলি করে দেখাবো আমরা, তারপরে উত্তরটা লিখবো এটাই, যে পূর্ণ বাক্যে উত্তর লেখার কথা তোমাদের জানিয়েছি, এটা ছিল পয়েন্টগুলো। এ মাইনাস বি সি প্লাস ডি বিন্দু দুটির মধ্যে দূরত্ব কোন অপশনটা হচ্ছে, অপশন বি, সুতরাং আমরা লিখব অপশন বি 2 ইন্টু রুট আন্ডার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। ঠিক আছে, এইভাবে সমস্তগুলোর ক্ষেত্রেই উত্তর লিখব। আমি একটার ক্ষেত্রে লিখে দেখালাম, বাকিগুলো আর লিখে দেখাবো না, তোমরা ওইভাবেই লিখবে। 2 দাগের প্রশ্ন দেখো, বলেছে এক্স মাইনাস 7 এবং 3 মাইনাস 3 বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব 5 একক হলে এক্সের মান নির্ণয়। এটা তোমরা সহজেই জানো। এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব কিভাবে বের করছি, এক্স মাইনাস 3 তার স্কোয়ার প্লাস হচ্ছে মাইনাস 7, এটা মাইনাস রয়েছে প্লাস হয়ে যাবে, মাইনাসে প্লাস, এটা সমান বলে দেওয়া আছে 5। যারা আগের অঙ্কগুলো করে এসছো তাদের এটা বুঝতে অসুবিধে হবে না। এবার দেখো দুদিকেই আমরা বর্গ করে নিচ্ছি, লেখার দরকার হবে না। এটা 4 স্কোয়ার সমান হচ্ছে এদিকে হয়ে যাবে 5 স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6x, আচ্ছা এটাকে ব্রেক না করলেও চলবে, এক্স মাইনাস 3 স্কোয়ার সমান হচ্ছে দেখো 25, এটা 4টা মানে হচ্ছে 16, তাহলে এটা হচ্ছে 9 সমান হচ্ছে 3 স্কোয়ার, তাই তো। এখান থেকে আমরা বলতে পারি কি এক্স মাইনাস 3 সমান প্লাস মাইনাস 3, বোঝা গেছে। এটা আমরা অলরেডি আগেও করেছি, বা যারা এইভাবে না করবে তারা এটাকে ব্রেক করেও করতে পারো, যেভাবে আমি করে দেখাচ্ছিলাম সেভাবেও করতে পারো। এবার দেখো এখানে এক্স মাইনাস 3 সমান একবার 3, আর হচ্ছে একবার এক্স মাইনাস 3 সমান মাইনাস 3। তো এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে পাবো এক্স সমান 3 প্লাস 3 মানে হচ্ছে 6, আর এখান থেকে মাইনাস 3 বাদ হয়ে যাবে, বা এক্স মাইনাস 3টা এদিকে গেলে প্লাস 3, তাহলে হচ্ছে 0। তাহলে মানগুলো কি হচ্ছে, একবার হচ্ছে এক্স সমান 0, একবার হচ্ছে এক্স সমান 6, সুতরাং অপশন হচ্ছে এ, উত্তর হবে এ 0 অথবা 6। ঠিক আছে, তোমরা পূর্ণ বাক্যে উত্তর লিখবে, আমি আর উত্তর লিখে দেখাচ্ছি না।
নেক্সট দেখো, যদি x4 বিন্দুটির মূল বিন্দু থেকে দূরত্ব 5 একক হয়, মূল বিন্দু থেকে দূরত্ব মানে আমরা জানি, আমরা সরাসরি ওই বিন্দুর যে স্থানাঙ্কগুলো দেওয়া থাকবে তাদের বর্গ করলেই, রুট আন্ডার এটা করে দিলে আমরা মূল বিন্দু থেকে দূরত্ব পেয়ে যাই। এটা সমান 5 দেওয়া আছে। এবার দুদিকেই আমরা বর্গ করে নেব, বর্গ করে নিলে এটা হচ্ছে 5 স্কোয়ার, তাহলে এখানে হচ্ছে x স্কোয়ার সমান 25 মাইনাস 16, 4 স্কোয়ারটা হচ্ছে 16, তাহলে হচ্ছে 9, 9 মানে 3 স্কোয়ার, তাহলে তোমরা জানো যে x ইকুয়াল টু প্লাস মাইনাস 3, যেহেতু x স্কোয়ার সমান 3 স্কোয়ার তাহলে x সমান প্লাস মাইনাস 3, তাহলে তোমরা আনসার পেয়ে গেছো অপশন সি প্লাস মাইনাস 3। উত্তর তোমরা লিখবে, আমি আর দেখাচ্ছি না। এবার দেখো, এখানে যে তিনটে বিন্দু দেওয়া আছে 3 0 মাইনাস 3 0 এবং 0, 3 বিন্দু তিনটি যোগ করে যে ত্রিভুজটি উৎপন্ন হয়, ঠিক আছে, ত্রিভুজটা উৎপন্ন হবে সেটা কীরকম, তো আমরা প্রথমেই এটাকে বোঝার জন্য করেছিলাম যে এ বি সি হিসেবে ধরে নেব, এ হচ্ছে 3 0, বি হচ্ছে মাইনাস 3 0 আর সি হচ্ছে 0 3, ঠিক আছে। সুতরাং প্রথম কাজ, সবগুলোর বাহু দিয়ে চিহ্নিত করতে বলেছে, আমরা প্রথমে যেটা করব এ বি বি সি আর সি বের করে নেব। এ বি বের করছি, দেখো 3 মাইনাসে মাইনাসে তাহলে প্লাস হয়ে যাচ্ছে, 3 স্কোয়ার 0 মাইনাস 0 এত, তাহলে 6 স্কোয়ার মানে হচ্ছে 6 একক বা রুট আন্ডার 36ও লিখতে পারো, আমাদের সুবিধের জন্য আগেও দেখিয়েছি, এটা করলে সুবিধে। এ বি হলো। এবার চলো বিসি বের করি, বিসি মানে হচ্ছে রুট আন্ডার মাইনাস 3 স্কোয়ার, মাইনাস 3 মাইনাস 0, আর এখানে 0 মাইনাস মাইনাস 3 একই রকম আসছে, সমান হচ্ছে রুট 9 প্লাস 9 এত একক, সমান হচ্ছে রুট আন্ডার 18 একক। এবার আসছে সিএ সমান দেখো 3 মাইনাস 0 মানে 3 স্কোয়ার প্লাস 0 মাইনাস 3 মানে মাইনাস 3 স্কোয়ার এত একক, সমান হচ্ছে 9 প্লাস 9 একক, সমান হচ্ছে রুট আন্ডার 18 একক। লক্ষ্য করো বিসি এবং সিএ সমান, সুতরাং সমদ্বিবাহু হবে, যেহেতু এটা নয় সুতরাং এটা হবে না, সমদ্বিবাহু হতে পারে বিষমবাহু, আবার দেখো সমকোণী সমদ্বিবাহু, তাহলে এটা স্পেসিফিক আর একটু করতে চেষ্টা করব যে সমকোণটা প্রমাণ করব, যদি সমকোণ হয় তাহলে আমরা বলবো সমকোণী সমদ্বিবাহু, আদারওয়াইজ শুধু সমদ্বিবাহু, ঠিক আছে। তো চলো দেখো, ছোট দুটো স্কোয়ার করতে বলেছি, আগেও এরকম টাইপের অঙ্ক এসছে, ছোট দুটো স্কোয়ার মানে হচ্ছে বিসি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, রুটগুলো তাহলে উঠে যাবে, এটা 18 প্লাস 18 এত বর্গ একক, তাহলে দেখো 36 বর্গ একক, এটাই হচ্ছে আমাদের এবি স্কোয়ার, সুতরাং এক সমকোণী ত্রিভুজ হচ্ছে, সুতরাং আমাদের আনসার হচ্ছে অপশন ডি, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, 5 দাগের প্রশ্ন দেখো, এখানে বলছে একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 0 0 এবং বৃত্তের উপরিস্থ একটি বিন্দু স্থানাঙ্ক 3 4। আচ্ছা, এক্ষেত্রে আমরা ছবিটা প্রথমে দেখে নেব। বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক বলা আছে 0 0, উপরিস্থ একটা বিন্দু, এই বিন্দুর স্থানাঙ্ক বলে দেওয়া আছে 3 4। তাহলে আমরা যদি এই দুটো সংযোগ রেখা বলি সেটাই তো ব্যাসার্ধ, এটাই দেখো জানতে চেয়েছে যে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, তাহলে এই দৈর্ঘ্যটা বের করে নিলেই হবে। এটা যদি ও, এটা যদি এ হয় তাহলে আমরা কি পাবো, ও এ সমান, যেহেতু মূল বিন্দু থেকে দূরত্ব আমরা জানি, তাহলে আমরা শুধুমাত্র এস যে স্থানাঙ্কগুলো আছে সেগুলো নিয়েই ভাবলাম, তাহলে এটা তোমরা জানো, তবুও আমি একটু করে দেখাচ্ছি। 9 প্লাস 16 একক সমান হচ্ছে রুট আন্ডার 25 একক। যারা পারবে একেবারে করবে, এত কিছু করার দরকার নেই, তাহলে আনসার হচ্ছে অপশন এ 5 একক। ঠিক আছে, নেক্সট চলো আমরা 16 দাগের প্রশ্নগুলো করে নিই। দেখো 16 দাগের প্রশ্ন বলছে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। এখানে বলেছে মূল বিন্দু থেকে -4y বিন্দুর দূরত্ব 5 একক হলে y এর মান কত। একটু আগেই আমরা এরকম একটা অঙ্ক করলাম, যেহেতু এখানে দেখো যেহেতু সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, সুতরাং আমাকে একটু লিখতে হবে, তাই তো। তাহলে আমি লিখব কিভাবে না, মূল বিন্দুটা কে, মূল বিন্দুটা হচ্ছে আমরা জানি 0 0 থেকে, যে প্রশ্নটা বলে দিয়েছে সেই অনুযায়ী লিখছি। দেখো -4y বিন্দুর দূরত্ব বলে দেওয়া আছে, এই বিন্দুর দূরত্বটা হচ্ছে আমাদের 5 একক। সুতরাং আমরা কি লিখতে পারি, রুট আন্ডার -4 স্কোয়ার, এই দূরত্বটা বের করব, প্লাস y স্কোয়ার সমান হচ্ছে 5 স্কোয়ার। ঠিক আছে, এবার এখান থেকে আমরা কি পাচ্ছি, 16 প্লাস y স্কোয়ার সমান হচ্ছে, এটা 5, তাহলে এটা হবে বর্গ করে দিলে 5 স্কোয়ার মানে 25, সেক্ষেত্রে তোমরা লিখবে উভয় পক্ষে বর্গ করে পায়।
উভয় পক্ষে বর্গ করে পাই। এখান থেকে y এর মানটা আমরা বের করে নিতে পারবো। দেখো y স্কোয়ার সমান হচ্ছে তাহলে 25 মাইনাস 16, তাহলে হচ্ছে 9। এটা সমান আমরা বলতে পারি y স্কোয়ার সমান হচ্ছে 3 স্কোয়ার, 9 মানে 3 স্কোয়ার। এটা কি বলবে? y সমান প্লাস মাইনাস 3। তাহলে আনসার চেয়েছে y এর মান কত, তোমরা লিখবে উত্তর। অতএব y এর মানগুলি হলো, দেখো একটা মান না দুটো মান পেয়েছো, তাই লিখলাম y এর মানগুলি হলো প্লাস মাইনাস 3। ঠিক আছে, এবার দেখো পরের প্রশ্নের উত্তর। এটা অলরেডি আমরা আগে একটা করেছি। y অক্ষের ওপর একটি বিন্দু স্থানাঙ্ক লিখি। এটার ক্ষেত্রে তোমরা জানো যে y অক্ষের ওপর একটা বিন্দু স্থানাঙ্ক মানে x স্থানাঙ্কটা আমাদের 0 হবে। সুতরাং সেই হিসেবে একটা বিন্দু ধরে নেব। ধরি y অক্ষের ওপর একটি বিন্দু হলো কি না 0y। ঠিক আছে, এবার বলছে y অক্ষের ওপর একটি বিন্দু স্থানাঙ্ক লিখি যার থেকে মানে এই বিন্দুটা থেকে 2, 3 এবং -1, 2 বিন্দু দুটির দূরত্ব সমান। তাহলে প্রথমে আমি লিখে নেব যে 0y এবং 2, 3, প্রথম বিন্দুটা রয়েছে 2, 3 বিন্দুদ্বয়ের যা দূরত্ব হবে, বিন্দুদ্বয়ের দূরত্ব, এই দূরত্বটা যা হবে অন্য আরেকটা বিন্দু থেকে দূরত্ব মানে 0y এবং -1, 2 এই বিন্দুদ্বয়ের দূরত্ব সমান হবে। তাই তো, দুটো বিন্দুদ্বয়ের দূরত্ব বলেছে সমান, সেই হিসেবে দূরত্ব সমান করে আমরা ইকুয়েশন পেয়ে যাব। দেখো 0 - 2 তার স্কোয়ার, 0 - 2 স্কোয়ার প্লাস y - 3 স্কোয়ার, এদিকেও একক থাকছে সমান √0, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, প্লাস 1 স্কোয়ার প্লাস y - 2 স্কোয়ার, এত একক। দুদিকে একক থাকছে, বাদ চলে যাচ্ছে, আমি দুদিকেই বর্গ করে দিচ্ছি, ওটা সাইডে লিখে দেব। তাহলে থাকছে 2 স্কোয়ার মানে 4 প্লাস এটা থাকছে y স্কোয়ার -6y প্লাস 9, আর এদিকে এককটা বাদ হয়ে যাচ্ছে, বর্গটা বললাম উঠিয়ে দিচ্ছি। তাহলে 1 স্কোয়ার প্লাস y স্কোয়ার -4y প্লাস 4। যারা পারবে না আরও একটা লাইন করে নিয়ে লিখবে আর এখানে লিখে দেবে উভয় পক্ষে বর্গ করে পায়। ঠিক আছে, নেক্সট দেখো y স্কোয়ার কেটে যাচ্ছে, 4 কেটে যাচ্ছে, এদিকে -4y ছিল এদিকে নিয়ে এসছি, তাহলে 1, এদিকে 9 ছিল আমরা ওদিকে নিয়ে যাচ্ছি, তাহলে -2y = -8। তাহলে আমরা একেবারেই লিখতে পারো y = -8/-2 মানে হচ্ছে 4। তাহলে অতএব y অক্ষের ওপর নির্ণেয় বিন্দুটি আমরা লিখে নেব। অতএব y অক্ষের ওপর নির্ণেয় বিন্দুটি কত পাচ্ছি? দেখো স্থানাঙ্ক 0y মানে y এর মান 4 পেয়েছি, 0, 4 হচ্ছে। নেক্সট যে অঙ্কটা দেখো সেটা একটু আলাদা রকমের, সেটা কীরকম একটু বুঝতে হবে। x অক্ষ এবং y অক্ষের ওপর দুটি বিন্দু স্থানাঙ্ক লিখি যাতে, দেখো x অক্ষ আর y অক্ষের ওপর আমাদের দুটো বিন্দু স্থানাঙ্ক লিখতে হবে, x অক্ষের ওপর আর y অক্ষের ওপর, মানে x ড্যাশ, এটা বুঝে নাও তাহলে বুঝতে সুবিধে হবে। x অক্ষের ওপর একটা বিন্দু স্থানাঙ্ক লিখতে বলেছে y অক্ষের ওপর। ঠিক আছে, বলছে যাতে x অক্ষ, y অক্ষ এবং বিন্দু দুটির সংযোগকারী সরলরেখাংশ দ্বারা উৎপন্ন ত্রিভুজটি, x অক্ষ আর y অক্ষ অলরেডি 90 ডিগ্রি আমরা জানি এটা, তাহলে সমকোণীতে কোনো অসুবিধে নেই। এবার কি করতে বলছে না, আরেকটা সরল রেখা এরকম নিতে হবে, বিন্দুগুলো যোগ করে যে রেখাটা পাবো সেটাকে সমদ্বিবাহু করে নিতে হবে। মানে এখানে যদি আমি একটা পয়েন্ট নিই, ধরো এই যে দূরত্বটা নেব ও তাহলে আমাকে এদিকে যদি আরেকটা বিন্দু নিই, এই বিন্দুর দূরত্বটা মানে OB, এই দুটোকে সমান হতে হবে। তাই তো, এই দুটো সমান হলেই দেখো এটা সমকোণী হচ্ছে আর OA সমান OB হয়ে যাবে, তাহলে আমরা পেয়ে যাব সমকোণী সমদ্বিবাহু। তাহলে এই বিন্দুটা আমরা x-এর ওপর বিন্দু স্থানাঙ্ক আমরা যদি A0 নিই, তাহলে y অক্ষের ওপর বিন্দুটা নিতে হবে 0a। আমরা জানি যে y অক্ষের ওপর x স্থানাঙ্ক 0 আর x অক্ষের ওপর y স্থানাঙ্ক 0, তাহলে খুব সহজেই পেয়ে যাচ্ছি। এটাকেই আমরা একটু লিখে নেব। সেটা কিভাবে লিখছি দেখো, প্রথমেই লিখে নেব যে x অক্ষ আর y অক্ষের মধ্যবর্তী কোণটায় যেহেতু সমকোণ, সুতরাং আমাদের আর কোনো অসুবিধে নেই। তাহলে লেখো x অক্ষ এবং y অক্ষের মধ্যবর্তী কোণ হলো, y অক্ষের মধ্যবর্তী কোণ হলো সমকোণ।
সমকোণ এবং তাদের ছেদবিন্দু হলো 0 0। ঠিক আছে, অতএব এক্স অক্ষের ওপর যে বিন্দুটা নিচ্ছি, দেখো এক্স অক্ষের ওপর বিন্দুটি A0 এবং ওয়াই অক্ষের ওপর এক্স অক্ষের লিখে দেব, এক্স অক্ষের ওয়াই অক্ষের ওপর বিন্দুটি তাহলে হবে 0A নিলে, এটা নিলে ত্রিভুজটি কি হবে? ত্রিভুজটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হবে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হবে। এবার দেখো এটাকে আমাকে তো ডেসক্রাইব করতে হবে যে এটা তাহলে আমি কি নেব। এটা হলো যে কোনো বাস্তব সংখ্যা, যে কোনো বাস্তব সংখ্যা নিলেই আর কোনো অসুবিধে হবে না। ঠিক আছে, 2 হতে পারে, 3 হতে পারে, এসব বিন্দুগুলো। ঠিক আছে, তো এটাও একটু খুব গুরুত্বপূর্ণ, এর মানটা অবশ্যই লিখে দেবে। এ হলো যে কোনো বাস্তব সংখ্যা। এবার 4 দাগের প্রশ্ন দেখো, বলছে এক্স অক্ষের বিপরীত দিকে দুটো বিন্দু স্থানাঙ্ক লিখি। এক্স অক্ষের বিপরীত দিকে, এক্স ড্যাশ এটা লিখছে, বিপরীত দিকে দুটো বিন্দু স্থানাঙ্ক লিখতে হবে। বলছে বিপরীত দিকে, এদিকে একটা আর এদিকে একটা। বলছে লিখি যাদের দূরত্ব এক্স অক্ষ থেকে সমান, যাদের দূরত্ব এক্স অক্ষ থেকে সমান, মানে এই দূরত্বটা যা হবে এই দূরত্বটাও তাই হবে। লক্ষ্য করো, এই দূরত্বটা যদি আমি পি বলে দিই, পি একক, তাহলে এই দূরত্বটাও পি একক হবে। সেক্ষেত্রে এর ওয়াই স্থানাঙ্কটা হবে পি, আর এর যেহেতু নেগেটিভ দিকে, সুতরাং এর ওয়াই স্থানাঙ্কটা হবে -p। যদি আমি পি একক বলে ধরে নিই, তাহলে এটা পি একক, এটা পি একক। এবার এক্স স্থানাঙ্কটা আমাদের যা খুশি হতে পারে, যেহেতু বলেছে এক্স অক্ষের বিপরীত দিকে দুটি বিন্দু স্থানাঙ্ক লিখে যাদের দূরত্ব এক্স অক্ষ থেকে সমান, সুতরাং শুধুমাত্র খেয়াল রেখো যে এই ওয়াই স্থানাঙ্কগুলো বিপরীত চিহ্নযুক্ত হবে এবং সংখ্যাটা একই হবে। আর এখানে আমি এ বি ধরে নিচ্ছি। ঠিক আছে, এ বি যে কোনো বাস্তব সংখ্যা। দেখো তাহলে ওটা কিভাবে লিখছি, সেটা লিখছি এক্স অক্ষের বিপরীত দিকে অবস্থিত দুটি বিন্দু স্থানাঙ্ক যেভাবে লেখা হয়, এক্স অক্ষের বিপরীত দিকে, এক্স অক্ষের বিপরীত দিকে অবস্থিত দুটি বিন্দুর দূরত্ব এক্স অক্ষ থেকে সমান হলে, এক্স অক্ষ থেকে সমান হলে বিন্দু দুটির ওয়াই স্থানাঙ্ক সমান হবে, কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত হবে। সমান কিন্তু বিপরীত চিহ্নের হবে, তাই তো, বিপরীত চিহ্নের হবে। সেক্ষেত্রে অতএব বিন্দু দুটির স্থানাঙ্ক কীরকম হবে? বিন্দু দুটির স্থানাঙ্ক হবে একটা হচ্ছে এপি এবং বি মাইনাস পি। এখানে অবশ্যই লিখবে এ বি আর পি যে কোনো বাস্তব সংখ্যা। আর যদি কারোর মনে হয় যে এই উত্তরটা লিখতে অসুবিধে, 2 নম্বর যদি থাকে অবশ্যই এই উত্তরটা লিখবে। যদি কারোর মনে হয় যে এই উত্তরটা লিখতে অসুবিধে হচ্ছে, সেক্ষেত্রে তারা এইভাবেও লিখতে পারো, বিন্দু দুটির স্থানাঙ্ক হবে। দেখো কিভাবে লিখব বললাম, যে আমাদের যে স্থানাঙ্কটা ওয়াইয়ে দেবো, ধরো আমি এখানে 5 দিচ্ছি, সুতরাং এখানেও -5 দেব। ঠিক আছে, এবার এ আর বিকে তুমি যা খুশি নিতে পারো, আমি এখানে 2 3 নিয়ে নিলাম, একই ব্যাপার, কিন্তু এইভাবে ধরতে হবে। ঠিক আছে, একই রকমভাবে দেখো 5-এর অঙ্কটা বলছে ওয়াই অক্ষের বিপরীত দিকে দুটি বিন্দু স্থানাঙ্ক লিখি যাদের দূরত্ব ওয়াই অক্ষ থেকে সমান। একই রকম লিখব। এটা যদি আমাদের ওয়াই অক্ষ হয়, ওয়াই ও ওয়াই ড্যাশড, এটা এক্স ও এক্স ড্যাশড, সেক্ষেত্রে ওয়াই অক্ষ থেকে দূরত্ব একই রকম। যদি এই দূরত্বটা এই একটা পয়েন্ট থাকে, তার যা দূরত্ব এবং উল্টো দিকে আরেকটা যে পয়েন্ট আছে তাদের দূরত্ব সমান হয়, সেক্ষেত্রে কি হবে? এই স্থানাঙ্কটা যদি পি হয়, এই দূরত্বটা যদি পি হয়, এর এক্স স্থানাঙ্কটা পি হবে।
আর এই দূরত্বটা পি হলে এটা কিন্তু নেগেটিভ দিকে, সুতরাং এর এক্স স্থানাঙ্কটা মাইনাস পি হবে। এবার তুমি ওয়াই স্থানাঙ্কটাকে এখানে এ এখানে বি দাও, কোনো অসুবিধে নেই। একই রকম লেখা, একইভাবে লিখতে হবে। দেখো সেটা হচ্ছে ওয়াই অক্ষের বিপরীত দিকে, যেটা আগে লিখেছিলাম একই রকমভাবে লিখব, বিপরীত দিকে অবস্থিত দুটি বিন্দুর দূরত্ব ওয়াই অক্ষ থেকে সমান হলে বিন্দু দুটির এক্স স্থানাঙ্ক সমান কিন্তু বিপরীত চিহ্নের হবে। ঠিক আছে, অতএব বিন্দু দুটির স্থানাঙ্ক কীরকম হবে? বিন্দু দুটির স্থানাঙ্ক হবে দেখো বলে দিলাম, এটার জন্য এ মাইনাস পি বা এ পি লিখলে, যদি আমরা এইভাবে লিখি পিবি, এটা ধরেই লিখছি পিবি, তাহলে আরেকটা কি হবে না মাইনাস পি এ। তাহলে তোমরা অবশ্যই লিখবে ব্র্যাকেটে এ বি আর পি যে কোনো বাস্তব সংখ্যা। ঠিক আছে, এবার যাদের মনে হবে, আগেও বললাম, যাদের মনে হবে যে এটা মনে রাখতে অসুবিধে, তারা এইভাবে লিখলেও অসুবিধে নেই, কিন্তু 2 নাম্বার থাকবে অবশ্যই এইভাবে লিখবে। ঠিক আছে, আমি বললাম যে পি এর মানটা হচ্ছে দুজনেরই, যদি আমি একই রকম লিখে দিই 5, তাহলে এটা লিখতে হবে -5, এটা 2 লিখলে এটা 3। ঠিক আছে, এইভাবে আমরা বিন্দুগুলো স্থানাঙ্ক নির্ণয় করতে পারি। তাহলে তোমরা এই ভিডিওর মাধ্যমে আমাদের 4 নম্বর যে চ্যাপ্টার স্থানাঙ্ক জ্যামিতি, সেটা পুরো কমপ্লিট হলো। তো নেক্সট ভিডিওতে আমরা 5 নম্বর চ্যাপ্টার, যেটা আছে রৈখিক সহসমীকরণ, 2 চল বিশিষ্ট রৈখিক সহসমীকরণ, ওখানে যে 5টা পদ্ধতিতে রৈখিক সহসমীকরণকে সমাধান নির্ণয় করা যায়, ওগুলো সম্পর্কে শিখব।